গুড আফটারনুন। সবাই ভালো আছিস? সবার মন শরীর তোদের ভালো? কিউট কিউট বাচ্চাগুলা সবাই রেডি ইম্পর্টেন্ট লেকচার দেখার জন্য, মজাদার লেকচার দেখার জন্য? গুড আফটারনুন অর্পিতা। গুড আফটারনুন রাকেশ। ভালো আছিস রাকেশ? চল আজকের লেকচার আমরা স্টার্ট করবো। লাস্ট লেকচার দেখছিস, সবাই মজা পাইছিস? লাস্ট লেকচারে কি নিয়ে আলোচনা করছিলাম আমরা? ফটো ইলেকট্রিক ইফেক্ট। যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা বুঝতে পাইছি যে লাইটকে যদি শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ওয়েভ হিসেবে কনসিডার করি, তাহলে এই নেচারে থাকা বিভিন্ন ফেনোমেনা গুলাকে এক্সপ্লেন করতে পারি না। যেমন ফটো ইলেকট্রিক ইফেক্টকে লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভের কনসেপ্টে আমরা অ্যানালাইসিস করতে পারছিলাম বা এক্সপ্লেন করতে পাচ্ছিলাম না। অর্থাৎ আমরা ক্লাসিক্যাল থিওরির ওইখানে কি দেখছি, একটা ফেইলিয়ার আসছে। তো ওই ক্লাসিক্যাল থিওরি দ্বারা যেহেতু এক্সপ্লেন করতে পারছে না, পরবর্তীতে লাইটকে আমরা ফোটন হিসেবে কনসিডার করছি, যেটা প্রত্যেকটা ফোটনের যে এনার্জি ছিল এইচ নিউ ছিল, অর্থাৎ কোয়ান্টা, একটা করে কোয়ান্টা দিয়ে আলোচনা করলাম। দ্যাট ইজ কোয়ান্টাম থিওরি দ্বারা কি করতে পারছি আমরা ফটো ইলেকট্রিক এফেক্টকে একদম কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারছিলাম। সো লাইটকে যেমন আগে আমরা তাদের দেখছিলাম যে পোলারাইজেশন, রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এগুলাকে লাইটকে আমরা কি করতে পারছিলাম, ওয়েভ থিওরি দ্বারা ব্যাখ্যা করতে পারছিলাম। ঠিক তেমনই আমরা দেখলাম ফটো ইলেকট্রিক ইফেক্টকে ওয়েভ থিওরি দ্বারা ব্যাখ্যা করতে পারছিলাম না, ওইখানে কোয়ান্টাম থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারছিলাম। অর্থাৎ লাইটের দুই ধরনের কি দেখা গেল প্রকারভেদ। একটা হচ্ছে ডুয়াল নেচার অফ লাইট বলে, অর্থাৎ লাইটকে আমরা কখনো কখনো ওয়েভ হিসাবে কনসিডার করতে পারি এবং তার সেটা দ্বারা আমরা পোলারাইজেশন, ডিফ্রাকশন এই ধরনের ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে পারি। আবার লাইটকে কখনো ফোটন কণা, দ্যাট ইজ হচ্ছে পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারি। পার্টিকেল হিসেবে কনসিডার করে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের মতো ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারি। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আমরা এক্সপ্লেন করব, সেটা হচ্ছে কম্পটন এফেক্ট, যেখানেও লাইটকে আমরা পার্টিকেল হিসেবে কনসিডার করব, ফোটন হিসেবে কনসিডার করব। যে ফোটনের যে এনার্জি প্যাকেটগুলো আসবে, সেই এনার্জি প্যাকেটের এনার্জি কত থাকবে, ই ইকুয়াল টু এইচ নিউ। ওকে, আর এই এনার্জি কি হবে, অবভিয়াসলি ডিসক্রিট এনার্জি হবে, কন্টিনিউয়াস এনার্জি হবে না। ওকে, গুড আফটারনুন মজরুল। তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার 8, লেকচার নাম্বার 08। ওকে, তো হেডিং দিয়ে সবাই কম্পটন ইফেক্ট, কম্পটন ইফেক্ট ভালো করে পড়িস, খুব ইম্পর্টেন্ট একটা ইফেক্ট, মজাদার জিনিস। ভালো করে সবাই শুনবে, কিছুক্ষণ শুনতে লাগবে। হ্যাঁ, তো কম্পটন ইফেক্ট কি, আমরা লাস্ট যে পড়াশোনাটা করছিলাম, লাস্টে কি পড়াশোনা করছিলাম তোরা যদি দেখে থাকিস, আমরা লাস্টে আলোচনা করছিলাম একটা মেটাল প্লেট আছে। লাস্ট লেকচারে অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্টে আলোচনা করছিলাম একটা মেটাল প্লেট আছে। এবার মেটাল প্লেটের উপরে আমরা যদি একটা সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সির, ওকে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির উপরের কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেলি, দেন ওই লাইট ফেলার জন্য ওই মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। ওই ইলেকট্রন গুলাকে আমরা ফটো ইলেকট্রন, এবং ওই এক্সপেরিমেন্টটাকে বা ওই প্রসেসটাকে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলছিলাম, তাই তো? এইবার কথা হচ্ছে, মেটাল প্লেটের উপর যখন আমরা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির আমরা এনার্জি ফেলতেছি, তখন কি শুধুমাত্র একটাই ইফেক্ট থাকে? অ্যান্সার হচ্ছে না। ওইখানে যখন মেটাল প্লেটের উপর লাইট ফেলি, তখন অনেক ধরনের প্রসেস পসিবল, তখন অনেক ধরনের রিয়াকশন পসিবল। তার মধ্যে একটা হচ্ছে কি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। কিন্তু যখনই আমরা কি করি, মেটাল প্লেটের উপর লাইট ফেলি, লাইট ফেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা দিতে পারে। যেমন ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখা দিতে পারে, যেটা আলোচনা করছি। তাছাড়াও কেমন কেমন ইফেক্ট দেখা দিতে পারে, যেমন পেয়ার এলিনেশন, পেয়ার প্রোডাকশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাটারিং আসতে পারে, যেমন কম্পটন স্ক্যাটারিং বা কম্পটন ইফেক্ট দেখা যেতে পারে। ওকে, এমন বিভিন্ন ধরনের ফেনোমেনা গুলা দেখা দিতে পারে। ওকে, তো কেউ বলে নাই যে একটাই শুধুমাত্র কি দেখা যাবে, ফেনোমেনা দেখাবে, অনেক ধরনের ফেনোমেনা আসবে। ওকে, এটা ডিসাইড করবে যে মেটাল প্লেটের উপরে যে ইলেকট্রন গুলা আছে, সেই ইলেকট্রন গুলা কেমন করে, দুইটা ফ্যাক্টরের উপর ডিসাইড করে। একটা ফ্যাক্টর কি, ওই মেটাল প্লেটের উপর যে ইলেকট্রন গুলো আছে সেটা কতটা বাউন্ডেড আছে, এবং আর একটা ফ্যাক্টর, আমরা যে ইনসিডেন্ট লাইটটা দিতেছি সেই লাইটের ফ্রিকোয়েন্সি কত, দ্যাট ইজ তার যে অ্যাসোসিয়েটেড এনার্জি, এনার্জি কত। আমরা দেখছি এখানে কম্পটন, যখনই আমরা
কোয়ান্টাম থিওরি দ্বারা এক্সপ্লেন করি, দ্যাট ইজ এনার্জিকে ওয়েভ পার্টিকেল হিসেবে ধরি এবং পার্টিকেলের এনার্জি কত থাকে ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে যার যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তার তত এনার্জি কি হবে, বেশি আসবে। ওকে, তার মানে আমরা যে কত এনার্জির পার্টিকেল ইনসিডেন্ট করতেছি, কত এনার্জির ফোটন ইনসিডেন্ট করতেছি, তার উপর বেস করেও কি ধরনের এফেক্ট হবে দেখা যাবে। যেমন আমি তোদের বলি যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা পড়ছিলাম, ওইখানে কি হয়, ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে যে ইলেকট্রন গুলো আছে, মেটালের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো বাউন্ডেড হয় এবং বাউন্ডেড হয়, এরপরে এনার্জি যেটা দেই আমরা বাইরে থেকে, যে ইনসিডেন্ট ফোটন গুলো দেই, সেই ইনসিডেন্ট ফোটনের এনার্জি একটা মিনিমাম একটা লেভেল হয়, ওকে বেশি হাই লেভেল হয় না। তাহলে ওই মিনিমাম লেভেলের বা বেশি হাই লেভেলের যখন এনার্জি আসে না, তখন কি হয়, ওই মেটাল প্লেটের যে বাউন্ডেড ইলেকট্রন গুলো আছে সেটার ভিতরে আসা সম্পূর্ণ এনার্জিটা দিয়ে দেয়। ওকে, ফোটন গুলো আসা মেটাল প্লেটের উপরে থাকা যে বাউন্ডেড ইলেকট্রন গুলো আছে তাকে সম্পূর্ণ এনার্জি দিয়ে দেয় এবং সম্পূর্ণ এনার্জি পাওয়ার ফলে কি হয়, ওর প্রথমে তো কি করে হচ্ছে বাউন্ডটাকে ভাঙে, তারপরে কি করে ও হচ্ছে কাইনেটিক এনার্জি নিয়ে দৌড়ায়, ওটাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলছি। এবার যদি এমন হয় মেটাল প্লেটের উপর যে অ্যাটম গুলো আছে, যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো যদি লুজলি বাউন্ড হয়, এতটাও হেভি বাউন্ড নাই, একদম লুজলি বাউন্ড আছে। এবার যদি আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের থেকেও যে এনার্জি দিছিলাম তার থেকেও বেশি এনার্জির ফোটন ইনসিডেন্ট করি, তখন কি হয়, ওই এনার্জিতে আসার পরে পুরো এনার্জিটা ইলেকট্রন নেওয়ার ক্ষমতাই থাকে না, কারণটা ইলেকট্রন লুজলি বাউন্ডেড আছে। এবার একটু হাই এনার্জেটিক ফোটন আসছে, হাই এনার্জেটিক ফোটন এসে ইলেকট্রনকে দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন অল্প এনার্জি নিয়ে বা পার্শিয়াল এনার্জি নিয়ে ও দৌড়ে ভাগায়, রিকয়েল করে যায়, স্ক্যাটার করে যায়, আগের পজিশন থেকে দূরে চলে যায়। ওকে, তো এই যে আগের পজিশন থেকে দূরে চলে গেল, স্ক্যাটার করে গেল, এটাকে কি বলি আমরা, কম্পটন ইফেক্ট। দ্যাট ইজ কম্পটন ইফেক্টে কি হচ্ছে, দুইটা ফ্যাক্টর ভালো করে বস। এক নাম্বার ফ্যাক্টর যেটা দেখা গেল কম্পটন ইফেক্টে, সেটা ওই মেটাল প্লেটের উপরে যে এনার্জি আছে, ইলেকট্রন গুলো আছে, সেটা লুজলি বাউন্ডেড এবং আর আমরা যে ইনসিডেন্ট ফোটন দিছি, সেই ইনসিডেন্ট ফোটনের এনার্জি কি আসবে মাথায় রাখিস হচ্ছে ইয়ার থেকে, ফটো ইলেকট্রিক ইফেক্টের থেকে বেশি এনার্জি দেবো। অ্যাকচুয়ালি মাথায় রাখিস, এই যে কম্পটন ইফেক্টের সময় যে ইনসিডেন্ট ফোটন দিতে লাগে, তার এনার্জি না মিডিয়াম রেঞ্জের ভিতরে থাকে। যদি হাই রেঞ্জের এনার্জি দেশ, হাই রেঞ্জের এনার্জি দিলে কিন্তু সেটা কি হচ্ছে, ছুটে চলে যাবে, তখন কিন্তু পেয়ার প্রোডাকশন এক্সপেরিমেন্ট দেখা যাবে, মাথায় রাখিস। ওকে, তো এগুলা জিনিস মাথায় রাখবি। তো যদি এক কম দেশ, অবভিয়াসলি একটা সার্টেন লেভেলের এনার্জি দিতে থাকবে, কম দিলে ফটো ইলেকট্রিক এফেক্ট, তার থেকে একটু বেশি দিবি কম্পটন ইফেক্ট দেখা যাবে, তার থেকে আরো বেশি দিবি, যেমন 1.05 মেগা ইলেকট্রন ভোল্টের আশেপাশে যদি ফোটনের এনার্জি দেশ, তখন কিন্তু পেয়ার প্রোডাকশন দেখা যাবে। ওকে, তো এগুলা জিনিসের ক্ষেত্রে কত এনার্জি নিয়ে আসতেছে ফোটনটা, এটা খুব ইম্পর্টেন্ট। আর এনার্জির একটু কম বেশি হলে আলাদা আলাদা কি দেখতে পাবো, প্রসেস দেখতে পাবো, যেমন তোদের বললাম ফটো ইলেকট্রিক, কম্পটন, পেয়ার প্রোডাকশন, এমন ধরনের প্রসেস গুলো দেখতে পাবি। ওকে, তার জন্য এইখানে কিন্তু প্রত্যেকটা প্রসেসের ভিতরে ডিফারেন্স অল্প একটু করে, এইখান থেকে তার জন্যই তোদের কি ধরে ইন্টারভিউতে প্রচুর প্রচুর কোশ্চেন ধরে, এগুলোর মধ্যে ডিফারেন্স গুলো ধরে, বলে কোনটার মধ্যে কি ডিফারেন্স। তো এনার্জি আর হচ্ছে কতটা বাউন্ড হয়ে আছে তার উপর বেস করে তোদের ইন্টারভিউতে কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করে, বুঝছিস? ওকে, চল তাহলে আজকে লেকচার নাম্বার 9 না? ওকে, সো আজকে লেকচার নাম্বার 9। থ্যাংক ইউ অর্পিতা। তো কম্পটন ইফেক্ট তাহলে কি হচ্ছে, একটা মিডিয়াম মানের কি হচ্ছে এনার্জি দিতেছি, ফোটন দিতেছি। ওকে, ফোটন মানে এক্স রে এর মতো কিছু দিতেছি। ওকে, তাহলে ইফ photon that is x-ray, okay, scatter with, স্ক্যাটার মানে বুঝিস তো, গিয়া কি করলো হচ্ছে ধাক্কা মারলো ফোটনটাকে। ওকে, স্ক্যাটার উইথ ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বলতে আমি এখন যেটা তোদের বোঝাইলাম যে লুজলি ইলেকট্রনটাই হচ্ছে ফ্রি ইলেকট্রন। ওকে, ইটস ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ অর তোরা বলতে পারিস অর ফ্রিকোয়েন্সি, যেটা টামে ইচ্ছা ওটার টামে বলতে পারিস তোরা, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ। ওকে, চেঞ্জেস বিকজ it transfer energy
to electron, okay, and scatter with lower frequency, lower scattered with lower frequency and electron recoiled, recoiled মানে বুঝিস তো, কোথাও থেকে ধাক্কা খায়া ফিরে যাওয়া, রিকয়েল করে যাওয়া, চলে যাওয়া, ওকে, রিকয়েল, রূপক এতদিন পর, ওকে, দেখ, ইলেকট্রন রিকয়েল, recoiled with kinetic energy equal to difference, কি বললাম, with lower frequency and electron recoiled with kinetic energy equal to difference of energy of incident photon and outgoing, এটা একটু পরে পুরো লাইনটার মানে বুঝবি, ওকে, outgoing incident photon and outgoing photon, ওকে, আউটগোয়িং ফোটন মানে যেটা স্ক্যাটার্ড করে যাবে, ঠিক আছে, আউটগোয়িং কথা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের কথা বললাম, স্ক্যাটার্ড ফোটনটা, ওকে, দিস ইভেন্ট is known as Compton ইফেক্ট, ওকে, বা কোয়ান্টাম স্ক্যাটারিংও বলি আমরা, অর কোয়ান্টাম স্ক্যাটারিং, ওকে, চলো, তার মানে কি হয় পুরো জিনিসটা বস, আমাদের মেটাল প্লেটের উপর লুজলি বাউন্ডেড ইলেকট্রন আছে, তুই যদি বলিস প্রায় ফ্রিলি কি আছে হচ্ছে ইলেকট্রন আছে, তো আমরা ধরলাম যে একটা মেটাল প্লেটের উপর এখানে কি আছে, একটা হচ্ছে ফ্রিলি ইলেকট্রন আছে, এবার ফ্রি ইলেকট্রন উপরে এসে কি করলো, একটা হচ্ছে ফোটন এসে ইনসিডেন্ট করলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যদিও এখানে ওয়েভ দিয়ে আমরা আলোচনা করব না, বুঝতেই পারছিস, কারণ ওয়েভ দিয়ে এখানে এক্সপ্লেন করতে পারবো না, কোয়ান্টাম পার্টিকেল দ্যাট ইজ ফোটন কণা এসে ইনসিডেন্ট করলো, তাহলে যে ফোটন এসে ইনসিডেন্ট করবে সেই ফোটনের ইনসিডেন্ট ফোটনের এনার্জি কত, ই ইকুয়াল টু এইচ নিউ, এবার আসার পর যখন এই ফ্রি ইলেকট্রনটার মধ্যে কি করলো হচ্ছে ধাক্কা খাইলো, ইলেকট্রনটা কি করবে, রিকয়েল করে যাবে, অর্থাৎ কি করবে, এই যে একটা এইচ নিউ এনার্জি নিয়ে আসছে, এই এনার্জিটা এইটা যেহেতু লুজলি ইলেকট্রন আছে, তাহলে সম্পূর্ণ এনার্জি এ গ্রহণ করতে পারবে না, এ এইখান থেকে এইচ নিউ এর ভিতরে কিছুটা এনার্জি নিবে, নিয়ে কি করবে, এইখান থেকে রিকয়েল করে যাবে, অর্থাৎ যাওয়ার কথা ছিল এইদিকে, এ কি করছে, রিকয়েল করে এমন করে চলে গেল, কোনো একটা ডিরেকশনে চলে গেল, ধরলাম কত হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণে কি করলো, রিকয়েল করে গেল, ওকে, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে একটা এক্স অ্যাক্সিস নিতেছি, একটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস নিতেছি, ওকে, চল, এবং বাকি যে এনার্জিটা দেখ, এইখানে ইলেকট্রনটা এখন কোন দিকে গেল, স্ক্যাটার্ড করার পর ইলেকট্রনটা এখানে গেল থিটা অ্যাঙ্গেলে, এবার এইচ নিউ এর ভিতরে তো কিছুটা এনার্জি নিয়ে গেছে, আর বাকি এনার্জিটা কোথায় যাবে, তাহলে বাকি ফোটনটা কি করবে, স্ক্যাটার্ড হয়ে রিকয়েল হয়ে এদিকে চলে যাবে ফোটনটা, ক্লিয়ার, তাই এটা হচ্ছে বাকিটা যাবে, বাকি ফোটন, এটা একটু দেখাই, ফোটন গুলাকে একটু বাঁকায় দেই, কারণটা ফোটন মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যাকচুয়ালি ওর আর একটা নাম জানিসই, তাহলে এটা কত গেল, এইচ নিউ প্রাইম গেল, ওকে, তো এটা গেল, ওকে, এবার মজাদার জিনিস শোন, ওকে, পুরো ঘটনাটা শোন,
এই ঘটনাটা কি হচ্ছে বিফোর স্ক্যাটারিং, এই ঘটনা কি হচ্ছে আফটার স্ক্যাটারিং, তাই তো? এটা হচ্ছে বিফোর স্ক্যাটারিং, বিফোর স্ক্যাটারিং, আর এই পাশের ঘটনাটা কি হচ্ছে আফটার স্ক্যাটারিং। একবার ছবিটা বুঝে নে, ছবিটা বুঝলেই অ্যান্সার হয়ে যাবে, সবকিছু শেষ। তো ঘটনাটা কি ঘটলো আবার বলতেছি, পুরো প্রসেসটা বুঝ, তাহলে ফটো ইলেকট্রিক আর হচ্ছে কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। কি আছে, মেটাল প্লেট আছে, মেটাল প্লেটে লুজলি ইলেকট্রন আছে, না? এবার লুজলি ইলেকট্রন থাকা মানে কি, তুই যতটা এনার্জি দিব অতটা এনার্জি নিতে পারবে না। তোরা ভালো করে বুঝতে পারবে কি বলতো, দেখ যদি তোরা যখন রাস্তার মধ্যে বাইক ঠিক চালাস, হ্যাঁ, যদি পিচের রাস্তাটা ঠিকঠাক থাকে তাহলে বাইকের তুই সম্পূর্ণ এনার্জি নিয়ে যাইতে পারিস, সম্পূর্ণ এনার্জিটা কাকে দিতে পারিস, পাথরগুলাই দিতে দিতে যাইতে পারিস। কিন্তু যদি কি দেখিস রাস্তাটার ভিতরে গুড়ে গুড়া পাথর থাকে, পিচ টিচ দেওয়া নাই, তখন বাইকের এনার্জি দেখবি তো কি হয়, পুরো এনার্জি ইয়েটার ভিতরে যাইতেই পাবে না, লুজলি ইলেকট্রন পাথরগুলোর উপর, ওই জন্য পাথর কি হচ্ছে ছিটকে ছিটকে যায়, এদিক থেকে ওইদিকে যায়। তো এটার ক্ষেত্রেও এটা যদি লুজলি ইলেকট্রন থাকে তাহলে এর যে এইচ নিউ এনার্জি নিয়ে আসবে, যেটা ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে এনার্জি নিছে তার থেকে বেশি এনার্জি, তাহলে ওই এনার্জি নিয়ে আসলে এ পুরো এনার্জি নিতেই পাবে না। নেওয়ার আগে কি হচ্ছে, যেমন বললাম লুজলি থাকলে কি হচ্ছে, খোলা পাথর থাকলে খোলা পাথর তো ছিটকে যাবে, তো এই পাথরটা ছিটকে গেল, তাহলে বাকি এনার্জিটা তো এনার্জির কনজারভেশন ল অনুযায়ী তো কনজার্ভ থাকতে লাগবে না, তাহলে বাকি এনার্জিটি কি হচ্ছে স্ক্যাটার করে গেল। আর বাকি এনার্জিটা স্ক্যাটার করলো কত অ্যাঙ্গেলে, ধরলাম হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে কি হচ্ছে ফাই অ্যাঙ্গেলে স্ক্যাটার করলো, এটা আমি ধরে নিলাম। ওকে, এবার তোরা ভালো করে বস, তোরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবি, এনার্জি কি জিনিস, স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? এনার্জি স্কেলার অবভিয়াসলি। আর মোমেন্টাম কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টামের বিভিন্ন কম্পোনেন্ট নিবি কিন্তু এনার্জির কোনোদিন কি করবি না, হচ্ছে কম্পোনেন্ট নিবি না, কারণ এনার্জি স্কেলার কোয়ান্টিটি, স্কেলারের আবার কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট নাই না কোনো কম্পোনেন্ট, তার জন্য মাথায় রাখবি। তাহলে ধরলাম যে ফোটনটা ইনসিডেন্ট ফোটন, তার এনার্জি কত হচ্ছে এইচ নিউ। এবার ইনসিডেন্ট ফোটন যদি আসে ওর মোমেন্টাম থাকবে কি থাকবে না, থাকবে। তাহলে মোমেন্টাম কত হয়, আমরা জানি ফোটনের মাস নাই কিন্তু মোমেন্টাম আছে, মোমেন্টাম কত মনে করে দেখ, একটা ই ইকুয়াল টু কত হয়, ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ফোটনের রেস্ট মাস কত হয়, 0 হয়, তাহলে ই ইকুয়াল টু কত রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে কত আসলো ই ইকুয়াল টু কত আসলো পিসি, তাহলে পি ইকুয়াল টু কত আসলো ই বাই সি। তাহলে একটা ফোটনের মোমেন্টাম কত হয়, আবার বলতেছি ফোটনের মাস নাই কিন্তু ফোটনের ভেলোসিটি কি লাইটের ভেলোসিটির সমান, তার জন্য ওর মোমেন্টাম আছে, মোমেন্টাম কত ই বাই সি। আবার ই মানে কত এইচ নিউ, তাহলে মোমেন্টাম ইকুয়াল টু কি বলতে পারি, ফোটনের মোমেন্টাম এইচ নিউ বাই কি হচ্ছে সি বলতে পারি। তাহলে এই যে ইনসিডেন্ট ফোটনটা যাচ্ছে বিফোর স্ক্যাটারিং, তার মোমেন্টাম কত এইচ নিউ বাই কত হচ্ছে সি। বুঝছিস কথা, এইটুক গেল। এবার দেখ এই যে ইলেকট্রনটা আছে এটা মেটাল প্লেটের উপর তো চুপচাপ বসেছিল, তুই ভাব তোর কাছে একটা মেটাল প্লেট আছে, বাইরে থেকে লাইট ফেলছিস অর্থাৎ বাইরে থেকে ফোটন আনছিস, তার জন্য ফোটনের এনার্জি আছে আর কি আছে মোমেন্টাম আছে। এবার এই মেটাল প্লেটের উপর ইলেকট্রনটা স্ক্যাটারিং হওয়ার আগে তো চুপচাপই বসেছিল, তাহলে ওর মোমেন্টাম কত, 0, ও তো রেস্টে ছিল না। মোমেন্টাম মানে কি মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে, মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি পি ইকুয়াল টু এমভি, তাহলে ভেলোসিটি কত 0, তাহলে এর মোমেন্টাম কত হবে 0। তাহলে এ যেহেতু রেস্টে ছিল, রেস্টে থাকার জন্য এর দেখে ইলেকট্রন থাকা মানে ইলেকট্রনের টোটাল এনার্জি থাকবে, তো ইলেকট্রনের টোটাল এনার্জি কি ই ইকুয়াল টু এমসি স্কয়ার, ওটা তো থাকবেই, এটার নাম আমি ই2 দিলাম। আর মোমেন্টাম কত হবে পি2 ইকুয়াল টু কত আসবে 0 হবে, বুঝছিস? তাহলে বিফোর স্ক্যাটারিং ভালো করে বস, বিফোর স্ক্যাটারিং এনার্জি অফ ফোটন কত হবে বল, এনার্জি অফ ফোটন কত হবে E1 ইকুয়াল টু এইচ নিউ। মোমেন্টাম, মোমেন্টাম অফ ফোটন কত হবে P1 ইকুয়াল টু এইচ নিউ বাই সি। আর হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন কত বিফোর স্ক্যাটারিং, এনার্জি কত E2 ইকুয়াল টু এম সি স্কয়ার। আর হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম অফ ইলেকট্রন P2 ইকুয়াল টু কত হচ্ছে, এগুলো হচ্ছে বিফোর স্ক্যাটারিং। এবার আফটার স্ক্যাটারিং এর গল্প শুন, এইদিকে দেখতো একটু, স্ক্যাটার পড়ার পরে কি হয়েছে, এই যে এটা থিটা অ্যাঙ্গেলে রিকয়েল করে গেছে না, রিকয়েল করে মানে ওর যেদিকে যার কথা ছিল ওখান থেকে ছড়ে গেছে, রিকয়েল করে গেছে, তাহলে থিটা অ্যাঙ্গেলে রিকয়েল করে গেছে, তাহলে রিকয়েল করলে এর এখন কি থাকবে এনার্জি থাকবে,
এনার্জি কত হবে বল, এর এনার্জি কত হবে? E2 প্রাইম ইকুয়াল টু কত আসবে? ধরে নে এটা ফোটন আছে, ওকে ফোটনকে আগে নিয়ে ফোটনকে নিয়ে আলোচনা করি। তাহলে কত এনার্জিতে বের হয়ে গেল বলতো? E1 ইকুয়াল টু কত? এইচ নিউ প্রাইম। ঠিক আছে, প্রাইম কিসের জন্য দিলাম? কারণটা এখানে এইচ নিউ নিয়ে আসছে, তার মধ্যে কিছুটা এদিকে শিফট হয়ে গেছে, আর কিছুটা প্রাইমটা নিয়ে এদিকে গেছে। ওকে, তার মানে এটার এনার্জি এই দুটোর এনার্জির কি হচ্ছে? যোগফল। ওকে, তার জন্য এটা আলাদা হবে, এইচ প্রাইম দিলাম। এবার যেহেতু ফোটন মুভ করতেছে, তাহলে ফোটনের মোমেন্টাম থাকবে কি থাকবে না? থাকবে। মোমেন্টাম কত সূত্র হয়? এইচ নিউ বাই সি। কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কত? প্রাইম, তার জন্য প্রাইম দিলাম। আর এখানে আফটার স্ক্যাটারিং এর জন্য এগুলো কি দিলাম? আমি প্রাইম নাম দিলাম। হ্যাঁ, এগুলোর নাম প্রাইম দিয়ে লিখতেছি। E1 প্রাইম ইকুয়াল টু এইচ নিউ প্রাইম। ওকে, এবার দেখ এটার ক্ষেত্রে কত হবে নিজেরাই বল। এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের টোটাল এনার্জি থাকবে থাকবে না? ইলেকট্রনের এনার্জি কত? এম সি স্কয়ার, তাই তো? আর ইলেকট্রন আসবে, তাহলে এইবার দেখতো এর মোমেন্টাম থাকবে কি থাকবে না? থাকবে, কারণ এটা দৌড় দিছে না? দৌড় দিছে মানে ভেলোসিটি আছে, তার মানে কি থাকবে? ওর মোমেন্টামও থাকবে। তাহলে মোমেন্টাম কত হবে? P2 প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? M ইনটু ভি। এবার ভেলোসিটি কত আমরা ওগুলো তো বের করব। ওকে, তাহলে মোমেন্টাম আছে। তাহলে আমরা কি বলতে পারি? আফটার স্ক্যাটারিং এনার্জি অফ ফোটন কত হবে? E1 প্রাইম ইকুয়াল টু এইচ নিউ প্রাইম। মোমেন্টাম মোমেন্টাম অফ ফোটন P1 প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? এইচ নিউ প্রাইম বাই সি। তাহলে এনার্জি অফ ইলেকট্রন E2 প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? এম সি স্কোয়ার। আর হচ্ছে এনার্জি, না সরি, মোমেন্টাম অফ ইলেকট্রন কত হবে? P2 প্রাইম ইকুয়াল টু M ইনটু ভি। এবার সবগুলো ডাটা আমি লিখে নিলাম। এখন আমরা এনার্জির কনজারভেশন এন্ড মোমেন্টাম কনজারভেশন ইউজ করে দেবো, সবকিছু হয়ে যাবে। এতটুকুই ছিল। এখানে কারো বুঝতে অসুবিধা হলে বল একটু। অর্পিতা, অভিজিৎ, রাকেশ, মজরুল, কোনো অসুবিধা? কারো মনের মতে কোনো কষ্ট, ব্যথা, দুঃখ থাকলে বলবি। এটা যেহেতু ফার্স্টে রেস্টে ছিল, তার জন্য এটার হচ্ছে মোমেন্টাম কত হচ্ছে? 0। বুঝছিস না? ভেরি গুড। তোরা তোরা নিচে যখন লিখতেছিস না, এটার একটা ভ্যালু লিখে রাখিস তো। E2 প্রাইমের ভ্যালু তোরা লিখে রাখিস। হ্যাঁ, আমার পরে ক্যালকুলেশনে লাগবে, আমি লিখে দিতেছি। ওয়ার আমার জায়গা নাই, আমি লিখে দিতেছি। E2 প্রাইম ইকুয়াল টু, হ্যাঁ, E2 সূত্র একটু আগে লিখলেছিলাম না? ইয়ের সূত্র কি ছিল? রূপক বল কি লিখলাম একটু আগে? পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে? M0 স্কোয়ার সি টু আর কি হচ্ছে? 4। এটাই তো। কিন্তু এটা কিসের জন্য জান লিখতেছি? আফটার স্ক্যাটারিং। তাহলে স্ক্যাটারিং এর ক্ষেত্রে কত হচ্ছে? P2 এর জায়গায় কি লিখবো? P2 প্রাইম তার কত হচ্ছে? স্কোয়ার। তাহলে এটা লিখবি P2 প্রাইম তার স্কোয়ার, P2 প্রাইম তার হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে E2 প্রাইম ইকুয়াল টু P2 প্রাইম তার স্কোয়ার সি স্কোয়ার প্লাস M0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু অবভিয়াসলি MC স্কোয়ার। ওকে, তোরা এখানে লাইনটাই অ্যাড করে দিস। হয়েছে সবার লেখা? তাহলে নেক্সট যাব তোদের
উপস্থিতি জানায় দে, যাবো কি যাবো না? তো দেখ, যাই তাহলে। হ্যাঁ, এনার্জি কনজারভেশন কি বলে? বিভব স্ক্যাটারিং যে এনার্জি ছিল সেই এনার্জিটাই কি থাকবে? আফটার স্ক্যাটারিং এনার্জি তো লস হবে না, এনার্জি ধ্বংস হবে না, জানি আমরা। তাহলে কি হবে? এনার্জি বিভব স্ক্যাটারিং কত ছিল? এই যে E1, স্ক্যাটার হওয়ার কত পর কত হলো? E1 প্রাইম প্লাস কত হচ্ছে? E2 প্রাইম। দ্যাট ইজ E1 মানে কত হচ্ছে? H নিউ, আর E1 প্রাইম মানে H নিউ প্রাইম প্লাস E2 প্রাইম মানে এই যে এটা বললাম। ওকে, তাহলে E2 প্রাইম মানে লিখতে পারিস, পুরাটাও লিখতে পারিস, বা এমসি স্কয়ার, এখন ছোট লেখার জন্য আমি এমসি স্কয়ারে লিখে রাখতেছি। ওকে, বুঝিস E2 প্রাইম মানে কত হচ্ছে? এমসি স্কয়ার। ওকে, বা এটাও লিখতে পারি, যেটা ইচ্ছা, এখন ছোটখাটো রাখতেছি, যখন বসাইতে লাগবে আমি বসাই দেবো। ওকে, তাহলে ছোটখাটো ক্যালকুলেশন হবে। এবার দেখ, ফ্রম মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এটাকে কি করতে লাগবে? অ্যালং এক্স অ্যাক্সিস একবার, অ্যালং ওয়াই অ্যাক্সিস একবার কি করতে লাগবে? ইকুয়াল করতে লাগবে। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি করি সেই দিকে দেখ, মোমেন্টামকে একটু ভাঙ, তাহলে কি আসবে? এটার মোমেন্টাম কত রে? P1 প্রাইম। তাহলে এই দিকে কত হবে? P1 প্রাইম cos ফাই, আর এই দিকে কত হবে? P1 প্রাইম sin ফাই। এটা কত হচ্ছে? P2 প্রাইম। তাহলে এই দিকে কত হবে? P2 প্রাইম sin থিটা, আর এই দিকে কত হবে? P2 প্রাইম cos থিটা। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস এই দিকে মোমেন্টাম কত? এটা এক্স অ্যাক্সিস ধরছি, তাহলে এটা কত হচ্ছে? P1। তাহলে P1 ইকুয়াল টু কত ওইদিকে? P1 প্রাইম cos থিটা প্লাস কত হচ্ছে? P1 প্রাইম cos ফাই, অ্যালং এক্স অ্যাক্সিস P1 প্রাইম cos ফাই, আর P ও P2 প্রাইম না, এটা P2 প্রাইম cos থিটা। ওকে, এটা হচ্ছে P1 প্রাইম cos ফাই, P1 প্রাইম cos ফাই, আর হচ্ছে P2 প্রাইম cos থিটা। ওকে, তাহলে এটা গেল অ্যালং এক্স অ্যাক্সিস। তোরা বলবি স্যার P2 তো ছিল, আরে P2 এর মান কত হচ্ছে? 0, মাথায় রাখিস, ভ্যালু পুট করে দে। তাহলে P1 এর ভ্যালু কত হচ্ছে? H নিউ বাই সি। P2 এর ভ্যালু কত? 0। P2 প্রাইম কই গেল? ওই যে P2 প্রাইম এমভি cos থিটা। ওকে, আর P1 প্রাইম H নিউ প্রাইম সি ইনটু cos ফাই। তাহলে এটাকে এমন করে লিখি, H নিউ বাই সি মাইনাস H নিউ প্রাইম বাই সি cos ফাই ইকুয়াল টু এমভি cos থিটা। H নিউ মাইনাস H নিউ প্রাইম cos ফাই ইকুয়াল টু এমভি সি cos থিটা। এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার বলিস তো এই পাশটা লেখা হয়েছে কি হয়নি? লেখা হলে আমি একটু ইরেজ করব। এবার সেম ভাবে কি করছে? মোমেন্টামের কনজারভেশন করে দে অ্যালং ওয়াই অ্যাক্সিস। মোমেন্টাম কনজারভেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে কি ছিল? এইদিকে হচ্ছে P1 প্রাইম sin ফাই, আর এইদিকে কত হচ্ছে? P2 তো 0, আর হচ্ছে P2 প্রাইম sin থিটা। ওকে, তাহলে কি গেল? উপরের দিকে হচ্ছে P1 প্রাইম sin ফাই
আর নিচের দিকে কত হচ্ছে P2 প্লাস হচ্ছে P2 প্রাইম সাইন থিটা। তাহলে P1 প্রাইম সাইন ফাই, P2 এর মান 0 প্লাস P2 প্রাইম সাইন থিটা। সবগুলার ভ্যালু আছে, সবগুলার ভ্যালু পুট করে দে। তাহলে P1 প্রাইম এর ভ্যালু হচ্ছে কাহা গিয়া, এই যে h নিউ প্রাইম বাই c সাইন ফাই প্লাস P2 প্রাইম এর ভ্যালু হচ্ছে mv সাইন থিটা। h নিউ প্রাইম সাইন ফাই ইকুয়াল টু mv c সাইন থিটা ইকুয়েশন 3। এবার ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস করতে লাগবে। এই ছবির কাজ তো শেষ হয়ে গেছে আমাদের, খালি মাথায় রাখিস আমাদের যে তোদের বইয়ে কিন্তু আলাদা কিছু থাকতে পারে। আমরা ইলেকট্রনটা যত অ্যাঙ্গেলে রিকয়েল করছে তাকে রিকয়েল অ্যাঙ্গেল থিটা বলছি, আর কি করছি ফাই, ফাইকে আমরা ফোটনটা যেই দিকে গেছে তাকে কি বলি স্ক্যাটার্ড অ্যাঙ্গেলটা কত হচ্ছে ফাই। ওকে, লিখে রাখতো এখানে কোথাও কোথাও লিখে রাখিস, হ্যাঁ কোনটা কি না, তেন বইয়ে তো আলাদাও থাকতে পারে না, যখন এই ইলেকট্রনটার সাথেই ফাই আছে পরে আবার গোলায় ফেলবো, তো লিখে রাখি আমাদের এখানে কি হয় ফাই কি হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, অর্থাৎ ফোটন যে কোণে কোণে যায় তাকে আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলি। আর থিটা কি হচ্ছে রিকয়েল অ্যাঙ্গেল, ইলেকট্রন যে কোণে যায় রিকয়েল অ্যাঙ্গেল। তাহলে আর গন্ডগোল হবে না কারো। ওকে, এবার আমাদের পিকচারের কাজ শেষ হয়ে গেছে। এটা এবার আমরা ক্যালকুলেশনটা করব। চলো এইদিকে তাকা সবাই। ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 কে স্কোয়ার করে অ্যাড করে দে। ওকে, নাও ইকুয়েশন 2 স্কোয়ার প্লাস ইকুয়েশন 3 স্কোয়ার উই গেট স্কোয়ার করে দে। হ্যাঁ, তাহলে কত পাবি এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই তার স্কোয়ার প্লাস 3 থেকে এটা আছে এ স্কোয়ার এইচ নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু এখানে কত আসে এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখলি মজাদার জিনিস কি হলো, কিসের জন্য এমন করে সাজায় লিখছি, আমি জানতাম ওইখানে কি সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সব কমন যাবে, ওয়ান হয়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে স্মার্টলি করতে লাগবে তোদের। তোরা এইটাকেই যদি এটাকে একটা লাইন লিখতিস, তোরা ভাবছিস এইটার লাইন থাকলে কেমন হয়ে যাইতো, তো এমন করে একটু লক্ষ্য করবে কোন দিকে সহজ হবে। ওকে, এই লাইনটা যদি স্কোয়ার করতেছিস দেখছিস কেমন হইতো। ওকে, তো অল্প একটু এইদিকে ওইদিকে শিফট করবি মাথায় রাখা, তাহলে দেখবি ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। এবার এটাকে করে দে, তাহলে কত আসবে এইচ প্রাইম নিউ প্রাইম স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার নিউ প্রাইম তার স্কোয়ার। ওকে, cos স্কয়ার থিটা cos স্কয়ার ফাই স্কয়ার ও স্কয়ার প্লাস 2ab হয় না, প্লাস 2ab মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তো হচ্ছে মাইনাস 2ab a স্কয়ার নিউ নিউ প্রাইম cos cos পাই 2ab প্লাস a স্কয়ার নিউ প্রাইম স্কয়ার sin স্কয়ার ফাই, আর এটা হচ্ছে m স্কয়ার v স্কয়ার c স্কয়ার কমন গেল, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আসলো, দ্যাট ইজ cos স্কয়ার sin স্কয়ার থিটা কত আসবে 1 আসবে। ওকে, তাহলে এটা থেকে যদি দেখি এটার ক্ষেত্রেও দেখ সুন্দর গেছে a স্কয়ার নিউ স্কয়ার প্লাস a স্কয়ার নিউ প্রাইম তার স্কয়ার, দেখ a স্কয়ার নিউ প্রাইম স্কয়ার cos স্কয়ার ফাই, আর এটা a স্কয়ার নিউ প্রাইম স্কয়ার sin স্কয়ার ফাই, তাহলে কমন নিলে কি আসবে cos স্কয়ার ফাই sin স্কয়ার ফাই ইকুয়াল টু 1 দেবে। তাহলে এটা আর এটা থেকে কি হচ্ছে কমন গেল, কমন গেলে a স্কয়ার নিউ প্রাইম স্কয়ার আসলো, ঠিক আছে, আর sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই 1 হয়ে গেল।
তাহলে কত আসবে -2 a স্কয়ার নিউ নিউ প্রাইম cos ফাই ইকুয়াল টু আসবে হচ্ছে m স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার দেখ এই পেজটা লিখছি সবাই, এটা অনলাইন তোদের ডান। ভেরি গুড। চলো এটা এক্সপ্রেশন নাম্বার কত লাস্ট দিছি 3, তাহলে এক্সপ্রেশন নাম্বার কত দিয়ে দে 4 দিয়ে দে। ওকে m স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটাকে একটু কিছু করি। ফ্রম ইকুয়েশন 1টা কি ছিল দেখতো একটু, ইকুয়েশন 1 দেখ কি ছিল, এইচ নিউ প্লাস কত হচ্ছে m0 c স্কয়ার, তাই তো? ওই ইকুয়েশন 1 কি ছিল, ফ্রম এনার্জি কনজারভেশন এটা লিখছিলাম না, E1 প্লাস কত হচ্ছে E2 প্লাস কত হচ্ছে E1 প্রাইম প্লাস E2 প্রাইম, তাই তো? E1 এর মান কত ছিল এইচ নিউ প্লাস E2 এর মান কত ছিল m0 c স্কয়ার, তাই তো? আর কত হচ্ছে এইচ নিউ প্রাইম প্লাস হচ্ছে এটার জন্য কত ছিল হচ্ছে m c স্কয়ার, এটাই ছিল না? এটা হচ্ছে 1 নাম্বার এক্সপ্রেশন। E2 লিখছিলাম তো, দেখিস তো একবার সবাই, 1 নাম্বার এক্সপ্রেশন কিন্তু এখানেই দিছিলাম ফ্রম এনার্জি কনজারভেশন। তোরা দেখিস ওইখানে গন্ডগোল করছিস নাকি আবার? এটা হবে ইকুয়েশন 1, একবার দেখে নিস। কারণ এটা কি ছিল হচ্ছে বিফোর স্ক্যাটারিং, এটা হচ্ছে আফটার স্ক্যাটারিং। বিফোর স্ক্যাটারিং এর ক্ষেত্রে একটা ফোটন ছিল আর হচ্ছে ইলেকট্রনটা ছিল, এটা ইলেকট্রনের মাস কত ছিল m0 c স্কয়ার, E2 ইকুয়াল টু দেখ m0 c স্কয়ার ছিল, রেস্টে ছিল, তার জন্য কত হবে রেস্ট মাস m0 c স্কয়ার। আমাকে একটা ছবিটা দে তো, ছবিটা তো মনে হয় m c স্কয়ার লিখে দিছিলাম। হ্যাঁ তোরা ওইটাও ছবিতেও ঠিক করিস, দেখিস আমি তোদের বলে দিতেছি, যেখানে ছবিটা আর্ট করছিলাম না এখানে ই লিখছিলাম না, ই এর নিচে কি লিখছিলাম রেস্ট, তাহলে রেস্টে থাকলে এর মাসটা কি হবে রেস্ট মাস হবে না? তাহলে E2 ইকুয়াল টু কত আসবে, E2 ইকুয়াল টু আসবে হচ্ছে m0 c স্কয়ার, এটা হবে। হ্যাঁ ওখানে ভুল করে E2 ইকুয়াল টু m c স্কয়ার লেখা হয়েছিল, ওকে ওটা m0 c স্কয়ার হবে। ওকে অর্পিতা E2 ছিল না, তাহলে ওখানে গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ E2 মিস করে গেছিলাম, তো E2টা ঠিক করে নিস সালা তোরা। E2 এর জায়গায় কত বসাবি m0 c স্কয়ার বসাবি। এখন ঠিক করছিস সবাই? মাথার রেস্টে ছিল ইলেকট্রনটা, তার জন্য ওদের মাস কি হবে রেস্ট মাস এনার্জি হবে, আর ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি কত m0 c স্কয়ার। তাহলে এটা ছিল তো। আর এই ক্ষেত্রে ইলেকট্রনটা দেখ মুভ করতেছে না, তার জন্য এর মাসটা কি নিছি আমরা মুভিং মাস নিছি, m0 না নিয়ে কি নিছি m নিছি, মাথায় রাখিস। তাহলে এখান থেকে কি পাবো আমরা m c স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে h নিউ মাইনাস h নিউ প্রাইম প্লাস m0 c স্কয়ার। তো তোরা একটু ঠিক করে নিস ছবিটাই আর ইকুয়েশন 1টাকে কারেক্ট করে নিস। এবার দেখ ইকুয়েশন 4 মাইনাস এটা গেল, এটা গেল, এটা ওকে, মাইনাস ইকুয়েশন 5 তার স্কোয়ার করে দিই। হ্যাঁ ওকে, তাহলে হয়ে যাবে।
তাহলে কত যাচ্ছে দেখ, ইকুয়েশন 4 মানে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে কত হবে এম স্কোয়ার সি টু দি পাওয়ার কত আসবে 4। ওকে, তারপর এটা কত হবে এ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিউ প্রাইম তার স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম কস ফাই, আর এটার কি হচ্ছে পুরোটা স্কোয়ার, তাহলে কত হবে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম প্লাস এম জিরো সি স্কোয়ার তার কি হচ্ছে স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু আসবে এ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিউ প্রাইম তার স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম কস ফাই মাইনাস, আমি আবার ফর্মুলা মুখস্থ থাকে না, তার জন্য আমি আবার ইয়ে করতেছি, এর আগের দিন ফর্মুলা শেখাইছিলি তো রাখে বা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আমি, হ্যাঁ আমার ফর্মুলা মুখস্থ থাকে না, করার কিছু নাই, তোদের যাদের মুখস্থ আছে তোরা ডাইরেক্ট লিখে দে। হ্যাঁ, তাহলে কত হবে এ প্লাস বি হোল স্কয়ার কত হচ্ছে এ স্কোয়ার, তোদের যাদের ফর্মুলা মুখস্থ আছে বসায় দিস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2ab, আমার ফর্মুলা মুখস্থ না থাকার দরুন আমার এগুলা ভাঙিয়া করতে লাগতেছে। এ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিউ প্রাইম তার স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম কস পাই মাইনাস, এটাকে তাহলে এবার কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এটা। ওকে, এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তো এখান থেকে কিছু আমরা কম নেই, মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে কি পাচ্ছি সি টু দি পাওয়ার 4 কমন নেই, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 কমন নেই, একটা জিনিস পাবো, তাহলে এখান থেকে আসলো 1 আর এটা থেকে কত আসলো উপরে হচ্ছে বি স্কোয়ার নিচে কত আসলো সি স্কোয়ার, এটা চেনা জানা লাগতেছে। এবার এখানকার মধ্যে দেখতো কিছু কাটে নাকি বল একটু, দেখ এ স্কোয়ার নিউ স্কোয়ার এটা কাটে, আর এখানে কি আছে এ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস মাইনাস কাটলো, তাহলে এটা গেল এটা গেল এ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার এটা কাটলো এটা কাটলো, তাহলে কি কি আছে এখন মাইনাস 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম কস ফাই, নাই কাটবে না, এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এটা, এগুলা বাকিগুলা কি হচ্ছে থাকবে, যেগুলো থাকবে ওগুলোকে ভদ্র মতো রাইখা দে, তাহলে 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম কস ফাই। ওকে, তারপর কি থাকে রে মাইনাসে মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার নিউ নিউ প্রাইম প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2h নিউ নিউ প্রাইম এম জিরো স্কোয়ার এম জিরো সি স্কোয়ার। ওকে, এতটুকু তো আছে, এবার দেখ কোথাও কোথাও কি আছে এম আছে আর কোথাও কোথাও কি আছে এম জিরো, ওগুলোকে একটা করে নেই, এম আর এম জিরোর মধ্যে রিলেশন জানি আমরা, একটা হচ্ছে রেস্ট মাস একটা মুভিং মাস রিলেটিভিস্টিক মাস, তাহলে ওই দুইটার মধ্যে রিলেশন বের করে না তাহলে হবে, তাহলে উই হ্যাভ রিলেটিভিস্টিক মাস এম ইকুয়াল টু কত হয় এম জিরো বাই রুট ওভার কত হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বহুত পড়ছি এটা, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিলে কত আসবে এম স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে এম জিরো তার স্কোয়ার, বুঝছিস? তাহলে দেখ এইখানে আসে না এম স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তো গেল, বুঝলে এটা তৈরি হয়ে গেছে অলরেডি, চলো আমরা এটা এখানে বসাই দেই, তাহলে এমটা এম জিরো দিয়ে রিপ্লেস হয়ে গেল,
এইদিকে সব m0 আছে, কাটাকাটি যাবে, কিছু না কিছু হবে। চল এটা ভ্যালু এখানে আগে পুট করে দিই, আগে লিখে নে। এই পেজটা ইরেজ করবো, সবার হচ্ছে এই পেজটা বলিস তো একটু বাচ্চাগুলা। তাহলে কি দাঁড়াইলো বলতো, এই এক্সপ্রেশনটা বল একটু। দেখ এটা তো গেল এম স্কোয়ার 1 - v² / c² ইকুয়াল টু m0²। তাহলে কত হচ্ছে মাইনাস m0², আর এখান থেকে কত আসলো রে, m²c², তাই তো, c² ইকুয়াল টু -2a² নিউ নিউ প্রাইম cos phi, কি বললি লিখছি তো, এই দেখ m² 1 - v² / c² ইকুয়াল টু m0² না, এখানে m² 1 - v²/c² ইকুয়াল টু কত হচ্ছে m0² আর c²। হ্যাঁ সবকিছু ঠিক লিখছি এখন অবধি। প্লাস 2a² নিউ নিউ প্রাইম মাইনাস m0² c² প্লাস 2h নিউ নিউ প্রাইম m0c²। দেখ মজাদার জিনিস, টান টানা, দুইটা আবার কি হচ্ছে কাটছে, আরো একটু ছোট হয়েছে। ওকে, অনেকটাই তো ছোট ছোট হইতেছে, দেখি ছোট ছোট করতে করতে আর কতটা ছোট করা যায়। চলো দেখা যাক। 2h নিউ নিউ প্রাইম m0c², এটা এখানে রাখলাম। তাহলে এটা এটা তো এদিকে রেখে এটা উল্টায় দেবো। 2a² নিউ নিউ প্রাইম cos phi প্লাস 2a² নিউ নিউ প্রাইম, এটাতেও কিছু কমন নেওয়া যায়, চলো কমন নেই। 2a² নিউ নিউ প্রাইম কমন নেই, 2a² নিউ নিউ প্রাইম কমন নিলে আসলে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে cos phi -1, না ওকে। তাহলে কি কি কাটে দেখতো এখান থেকে, 2h নিউ নিউ প্রাইম m0c², তাহলে এটাতে কি কি কাটতেছে, 2h নিউ নিউ প্রাইম m0c², তাহলে হচ্ছে এখানকার একটা h এখানকার একটা h কাটে, এখানকার 2 এখানকার 2 কাটে। তো এখান থেকে আমি পাইলাম নিউ নিউ প্রাইম m0c² ইকুয়াল টু নিউ নিউ প্রাইম h ইন্টু cos phi -1, ঠিক আছে না, ওকে। তাহলে আসলো নিউ মাইনাস নিউ প্রাইম বাই নিউ ইন্টু নিউ প্রাইম ইকুয়াল টু h বাই m0c² cos phi -1, সুন্দর জিনিস আসলো। তোরা আমাকে একটু জিনিস বলিস, মাইনাস প্লাসে কোথাও গন্ডগোল করছে নাকি, 1 - cos phi আসার কথা। একটা আমাকে দেখে বলিস তো একটু কোথাও মাইনাসের গন্ডগোল হয়েছে নাকি, আমার লাগতেছে কোথাও তো গন্ডগোল হয়েছে। না আসলে করি, দেখা যাবে, ঠিকও থাকতে পারে, লাস্ট অব্দি পৌঁছেই আগে। ওকে, এবার দেখ এটা থেকে একটু সিম্পলিফাই করি, তাহলে কি পাবো, তাহলে নিউ বাই নিউ প্রাইম -1 ইকুয়াল টু h নিউ বাই m0c² cos phi -1,
অনেকেই আছে মনে হয়। কেউ খুঁজে পাইছিস কোথাও? কোথায় মাইনাসের গন্ডগোল বলতো? রাকেশ কথা বলি, এম এর আগের ইকুয়েশন কোন ইকুয়েশনটা? পুরো এখানে এখানে কোথায়? এখানে মাইনাস দিয়ে করতেছি। এটা হচ্ছে দাঁড়া এ স্কোয়ার, এটা তো নর্মাল ঠিকই আছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তারপরে পরের লাইনে কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস m0 স্কোয়ার। ও এটা প্লাস ছিল না, এটা হচ্ছে প্লাস ছিল, প্লাস 2 এই এস কমন নিয়েছি, নিউ মাইনাস নিউ প্রাইম m0 স্কোয়ার। তাহলে এটা প্লাস ছিল, তাহলে এখানে যখন মাইনাস দিয়ে গুণ করলাম এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হলে কোনটা মাইনাস বলতো, এটা মাইনাস, তাই তো? এটা মাইনাস, এটা এইদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে অটোমেটিক। তাহলে এটা মাইনাস, এটা কি হবে, প্লাস। তাহলে এটা মাইনাস, এটা কি হচ্ছে প্লাস। ওকে, এটা মাইনাস এটা প্লাস। ওকে, ঠিক আছে, এখন ঠিকঠাক। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 6 দিয়ে দে। সেই তো আমি কই কিছু তো গন্ডগোল হয়েছে, কারণটা 1 - cos phi এতদিন থেকে পড়াই না, আমি লাস্টে জানি 1 - cos phi হয়, আর যে cos phi - 1 এটা কি হয়ে গেল, হয় বড় ক্যালকুলেশনে লেগে নেই এতটুকু। ভাগ্য ভালো এই দিকটা আমি ইরেজ করি নাই, বুঝছিস, না এলো মাইনাস প্লাস খুঁজে পাইতে অবস্থা শেষ হয়ে যাইতো। এতটুকু লিখছিস না সবাই? তো এবার একটু ইকুয়েশনটাকে সাজাবো, আমরা খুব সুন্দর জিনিস বের করব। এই যে এক্সপ্রেশনটা পাইলাম, এক্সপ্রেশনটা কিসের রেসপেক্টে পাইলাম, আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে পাইলাম, তাই তো? আমরা এটাকে ল্যামডার রেসপেক্টে, দ্যাট ইজ ওয়েভলেন্থের রেসপেক্টে পড়াশোনা করব। চলো ওয়েভলেন্থের রেসপেক্টে নিয়ে যাই, এটা লিখে নে, কারণ লেখা বাকি থাকলে জানিস। তোদের আমি ক্যালকুলেশনটা যতটা পাইছি সহজভাবে করাইছি, এবার এটাকে ল্যামডা রেসপেক্টে করব। নাও, তো এই এক্সপ্রেশনটা থেকে আমি ল্যামডাই নিয়ে যাই, কি গেল, নিউ মাইনাস নিউ প্রাইম বাই নিউ প্রাইম ইকুয়াল টু এইচ বাই m0 স্কোয়ার 1 - cos phi।
এটাকে ভাগ করে দেয়, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত আসবে? নিউ নিউ কেটে যাবো, 1 বাই নিউ প্রাইম মাইনাস নিউ প্রাইম কাটবো 1 বাই নিউ ইকুয়াল টু কত আসবে? এইচ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস পাই। নিউ মানে কত? সি বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে এটা কত হবে? সি বাই ল্যামডা প্রাইম, আর এটা কত হবে হচ্ছে সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস পাই। তাহলে এটা আসবে হচ্ছে ল্যামডা প্রাইম বাই সি মাইনাস ল্যামডা বাই সি ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস পাই। তো এটা থেকে আসবে 1 বাই সি, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস ফাই। তাহলে এখানকার সি এখানকার সি কাটবে, তাহলে এটা হচ্ছে ল্যামডা প্রাইম ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি 1 মাইনাস কস ফাই। এবার একটা জিনিস তোরা দেখ, ল্যামডা প্রাইম কি ছিল? দ্যাট ইজ আমাদের যে স্ক্যাটার্ড ফোটনটা ছিল তার ওয়েভলেন্থ, আর ল্যামডাটা কি? ইনসিডেন্ট ফোটন তার ওয়েভলেন্থ। তাহলে স্ক্যাটার্ড মাইনাস ইনসিডেন্ট, তার মানে এটাই কি হচ্ছে? ওয়েভলেন্থের ডিফারেন্স পাচ্ছি। ওকে, তার জন্য এটাকে বলি আমরা কম্পটন শিফট। তাহলে কম্পটন শিফট কত হয়? ডেল্টা ল্যামডা ইকুয়াল টু হয় এইচ বাই এম জিরো সি 1 মাইনাস কস ফাই। which is known as কম্পটন শিফট। এটার নাম কি হচ্ছে? কম্পটন শিফট। লেখ। এবার দেখ, তাহলে এটা কি গেল হচ্ছে কম্পটন শিফট না? এবার এই দেখ, 1 এর কোনো ইউনিট আছে নাই, কস ফাই এর কোনো ইউনিট আছে, তার মানে নাই। 1 যদি না থাকে, এটার সাথে সামথিং বিয়োগ করতেছি, সেটাও নাই। তাহলে এইটার যদি ইউনিট ওয়েভলেন্থ হয়, এটারও ইউনিট কি হবে? ওয়েভলেন্থ কি হবে? স্বাভাবিক জিনিস, তাহলে ইকুয়াল হবে। তার জন্য এই যে জিনিসটা, এটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ। ওকে, চলো। তাহলে সো ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কম্পটন ওয়েভলেন্থ ল্যামডা সি 1 মাইনাস কস ফাই, হোয়ার ল্যামডা সি ইকুয়াল টু কত হচ্ছে? এইচ বাই এম জিরো সি। ওকে, এটার ভ্যালু বসায় দিবি। ভ্যালু বসায় দেওয়া, অ্যান্সার বের করা একদম সহজ জিনিস। এই দেখ ভালো করে, যদি কত করে উপর নিচে এইচ সি দ্বারা গুণ করলাম, তাহলে এম জিরো সি স্কোয়ার, এইচ সি মানে কত হচ্ছে? 1240, ওকে, 40 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। এম জিরো সি স্কোয়ার ইলেকট্রনের রেস্ট মাস, তোরা জানিস ইলেকট্রনের রেস্ট মাস কত হয়? 938। ইলেকট্রনের রেস্ট মাস কত হয়? 938 হয় না? ইলেকট্রনের রেস্ট মাস কত ছিল? এম জিরো সি স্কোয়ার
এম এর মান 9.1 ইন্টু 10⁻31, সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার, 10⁸ মিটার পার সেকেন্ড, তার কত হচ্ছে স্কোয়ার, এত কত আসবে জুল, ওটাকে কি করবি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করবি, এত কি আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এটা যদি করি সেটার ভ্যালু আসবে হচ্ছে 1, তো 1 আর এখানে 3 আর এখানে হচ্ছে 16, 16 থেকে 3, হ্যাঁ 938 সামথিং এই হবে। হ্যাঁ কত হয়, ও সরি 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, ভেরি গুড। তার মানে কত হচ্ছে 1200 অ্যাংস্ট্রম, আর ইলেকট্রন ভোল্ট এইদিকে হচ্ছে 0.511 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কাটলো, এটা যদি কাটাকাটি করি সেটা করলে অ্যান্সার আসবে 0.0242 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে কোয়ান্টাম ওয়েভলেন্থ কত আসবে, এটা 0.0242 অ্যাংস্ট্রম, 242 আশেপাশেই আসবে। ওকে, যেটাই আসবে। তাহলে হুইচ ইজ কল্ড কম্পটন wavelength. Okay, and phi is scattering angle. দয়া করে এটা জিনিস মাথায় রাখবে, আমাদের যে ফাইটা পাইছি এটা হচ্ছে ফোটনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে ভাগছে। তোদের বইয়ে যদি ফোটনকে থিটা দ্বারা লেখে তাহলে ওখানে 1 - cos থিটাই পাবি। হ্যাঁ, আমরা এখানে ফাই দিয়ে লিখছি, তাহলে 1 - cos ফাই পাবো, যে যেটা দিয়ে করবি তার সেটাই আসবে। তো এটা লেখ। এবার কেস 1 লেখ, ফর ফরওয়ার্ড স্ক্যাটারিং, ফরওয়ার্ড স্ক্যাটারিং। ফরওয়ার্ড স্ক্যাটারিং মানে কি, তোরা একটু স্ক্যাটার প্রসেসটার কথা ভাব। একটা ফুটন আসতেছিল, ফরওয়ার্ড মানে কি, যেই দিকে আসছে ওই দিকেই চলে যাবে, তাহলে ফাই ইকুয়াল টু কত হবে 0, মানে এক্স অ্যাক্সিসে ছিল এক্স অ্যাক্সিসেই চলে যাচ্ছে, তাহলে ফাই ইকুয়াল টু কত 0, দ্যাট ইজ ফাই ইকুয়াল টু 0, স্ক্যাটার অ্যাঙ্গেল 0 হবে। সো ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কত হবে দেখতো, 1 মাইনাস ল্যামডা সি ইন্টু কত হচ্ছে 1 মাইনাস কট 0, কট 0 এর মান কত 1 না, তাহলে এখানে ফাই এর জায়গায় 0 বসাই দিলাম, কট 0 1, তাহলে কত আসলো ল্যামডা, এটা মানে কত হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে কত আসলো ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা। অর্থাৎ যদি ফরওয়ার্ড স্ক্যাটারিং হয়, যেই দিকে জিনিস ওই দিকেই চলে যায়, তার মানে ওর এনার্জির কোনো কি হবে না, চেঞ্জ আসবে না, স্বাভাবিক জিনিস। তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ইন এনার্জি ফর ফরওয়ার্ড স্ক্যাটারিং। So there is no change in energy of photon. There is no change in energy of photon in case of forward scattering. আরে ফরওয়ার্ড কি লিখেছে, ফরওয়ার্ড স্ক্যাটারিং। কেস 2 ব্যাক স্ক্যাটারিং। হ্যাঁ, মানে যেই দিকে গেছে তার কি আসবে উল্টা পাশে আসবে, ব্যাক স্ক্যাটারিং। তাহলে ফর ব্যাকওয়ার্ড বা ব্যাক স্ক্যাটারিং, ওকে, বা ব্যাকওয়ার্ড বলে, ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং। হ্যাঁ,
দ্যাট ইজ ফাই ইকুয়াল টু কত হবে হচ্ছে 180 ডিগ্রি। মনে করে দেখ এই ঘটনাটা ইয়ের ক্ষেত্রে করছিলাম না, ওকে তাহলে কত হচ্ছে ডেল ল্যামডা ইকুয়াল টু কত ল্যামডা সি 1 মাইনাস কত হচ্ছে cos ফাই cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মানে কত -1, তাহলে কত আসবে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কত আসবে ল্যামডা সি 1 মাইনাস -1, ওকে তাহলে কত আসবে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা সি। দেখ তো এটা চেঞ্জ কি আসলো ম্যাক্সিমাম আসলো না, ডেল্টা ল্যামডা মানে কি চেঞ্জই তো না, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তাহলে চেঞ্জ কি আসলো ম্যাক্সিমাম চেঞ্জ আসলো, ওকে তাহলে কি আসবে ও এটার ভ্যালু বুঝছিস তো ল্যামডা সি এর ভ্যালু জানিস, এটা কি দিয়ে করবি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিবি, ওকে তাহলে এটা যদি ভ্যালু দেখিস কত আসবে 0.048484। নেক্সট that is maximum energy transferred to the electron। এটা কথার মানে বস, অনেকে মানে বুঝিস না, এদিকে দেখ এদিকে শোন, আমরা কি জানি ই ইকুয়াল টু কত হচ্ছে এইচ নিউ, মানে কি হচ্ছে এইচ সি বাই কত হচ্ছে ল্যামডা, তাহলে দেখ এইখানে ল্যামডার চেঞ্জ কি হয়েছে ম্যাক্সিমাম, ল্যামডার চেঞ্জ ম্যাক্সিমাম মানে কথাটার বস কত নিয়ে আসছিল ল্যামডা নিয়ে আসছিল, ধাক্কা খাওয়ার পর ল্যামডা প্রাইম নিয়ে বের হয়ে গেছে, এইদিকে কি পড়েছিল ইলেকট্রন বাবাজি না, তাহলে এই দুটার মধ্যে ল্যামডার ডিফারেন্স কত আসছিল তোরা যদি দেখিস এটার করেসপন্ডিং কত লিখছিলাম নিউ আর নিউ প্রাইম লিখছিলাম তাই তো, তাহলে ল্যামডার ডিফারেন্স কি আসলো ম্যাক্সিমাম আসলো ফোটন দুটার মধ্যে, ল্যামডার ডিফারেন্স যদি ম্যাক্সিমাম আসে তাহলে কি আসবে এনার্জি কি আসবে কম আসবে, আর এদের দুইজনের মধ্যে এনার্জির ডিফারেন্স যদি কম হয় এর কাছে এনার্জি কি থাকবে বেশি থাকবে না, কারণটা এটার এনার্জি এই দুটার এনার্জির যোগফলের কি হচ্ছে সমান, তাহলে এটার আর এটার এনার্জি যদি কম হয় এর এনার্জি কি হবে বেশি হবে, তার জন্য লিখলাম ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার টু দা ইলেকট্রন, ইলেকট্রনের কাছে কি যাবে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে, আর যদি দেখিস এই দুটার মধ্যে এনার্জি কি হবে কম আসবে, কারণটা ল্যামডা বেশি আসছে, ল্যামডা বেশি আসলে এনার্জি কি আসবে কম হবে না, কারণটা ল্যামডা এনার্জির সাথে কি আছে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কথা মাথায় রাখবি, তাহলে ফোটনের মধ্যে এনার্জি ডিফারেন্স কম হচ্ছে, এই ফোটন একটা হচ্ছে কি হচ্ছে ইনসিডেন্ট ফোটন আর একটা স্ক্যাটার্ড ফোটন, এই দুটার এনার্জি ডিফারেন্স কম হচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রনকে বেশি এনার্জি দিতেছে, ওকে কথাটা মাথায় রাখিস, ওকে এবার শোন খুব ইন্টারেস্টিং কিছু জিনিস তোদের বলবো, এতক্ষণ আমরা যা কিছু ক্যালকুলেশন করলাম তোরা একবার ভাইবে দেখতো, সেটা কম্পটন শিফট দ্যাট ইজ কত হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তারপরে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বললাম, এই যে এগুলা বললাম যা কিছু পড়তেছি, এখন স্ক্যাটারিং ফোটনটাকে নিয়ে কথা বলতেছি না, ইনসিডেন্ট ফোটন নিয়ে আসছে স্ক্যাটার করে যে ফোটনটা গেছে ওটাকে নিয়ে কথা বলছি, ইলেকট্রনকে নিয়েও তো পড়াশোনা করতে লাগবে, ইলেকট্রন বলবে ভাই আমি কত এনার্জি পাইছি, ওকে ও বলবে ভাই আমি কত অ্যাঙ্গেলে বের করে গেছি আমার থিটার মান কত, ইলেকট্রন তো চিৎকার করবে না, ইলেকট্রনকে নিয়ে এখনো পড়াশোনাই করি নাই আমরা, তো এবার কি করব আমরা ইলেকট্রনকে নিয়ে পড়াশোনা করব, ওকে তোদের একটা মজাদার জিনিস পড়াই বলি আমি, রিসেন্টলি একটা না হয় না মাঝে মাঝে কোনো একটা স্টুডেন্ট তোর কাছে চলে আসে, ছোট ছোট বাচ্চাগুলা, ওদের আরো না মনোভাব এমন থাকে যে চল টিচারটাকে গিয়ে টেস্ট করি, ওকে আমার দেখবি ছোট বাচ্চা কিন্তু চলে আসে 11-12 এর বাচ্চাগুলা, টিচারকে একটু টেস্ট করে দেখি, হ্যাঁ তো আমি পড়াইতেছিলাম ওদের 12 এ কোয়ান্টাম, হ্যাঁ তো 12 এর কোয়ান্টাম বুঝিস কি আছে, আর আমি তোদের এইখানে পড়াইতেছি কোয়ান্টাম, ওকে তো 12 এর কোয়ান্টাম বুঝতেই পারছিস যে কি আছে, তো আমি পড়াইছি আমাকে টেস্ট করার জন্য একটু বলতেছিল, আর বাচ্চাটার এখন কি বোঝাই যে ভাই তোরা এখনো ফটো ইলেকট্রিক ইফেক্টেরই এতটুকু পড়ছিস, কম্পটন ইফেক্ট পড়িসই নেই, পেয়ার প্রোডাকশন পড়িসই নেই, পেয়ার অ্যানিহিলেশন পড়িসই নাই, রমন ইফেক্ট পড়িসই নাই বড় কিছু, ওকে আইসা আমাকে টেস্ট করতেছে ছেলে, আমি এখন ওর মনোভাব আগেই বুঝে গেছি যে ও কি করতে চাইতেছে, কিসের জন্য ভুলভাল কোশ্চেন করতেছে, এখন আমি মনে মনে ভাবতেছি ওকে যদি আমি সিরিয়াসলি অ্যান্সার দেই, এবার ওকে যদি কম্পটন আর ফটো ইলেকট্রিকের মধ্যে ডিফারেন্স বোঝাইতে চাই,
এগুলার যদি লোকে রিকয়েল আর ব্যাক স্ক্যাটারিং বোঝাইতে চাই, ইলেকট্রনের ক্ষেত্রে কি আলাদা হবে, ফোটনের ক্ষেত্রে কি আলাদা হবে, ওকে তো বসে বসে এগুলা বোঝানো উচিত সবকিছু। ওকে, তো অতক্ষণে ও পাগলা হয়ে যাবে। এবার কথা হচ্ছে ও কোথাও থেকে কোনো স্যারের কাছে কিছু একটা শুনে আসছে এখানে এসে টেস্ট করার জন্য। ওকে, তো আমি এই ধরনের স্টুডেন্ট গুলাকে বলবো বলে, ভাই আমরা কি জানি না জানি এটা ইম্পর্টেন্ট না, তোর শিখতে লাগবে ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বাচ্চা মানুষ এখন কিছু বলতেও পারি না, কিছু লোককে বুঝবি বলে কমটনের আইসা গল্প করতেছে। আরে ভাই তোকে এখন কে বোঝায়, বলে আমি তোদের যেটুকু পড়াইতেছি আমি তার থেকেও বেশি আমি ভিতরের জিনিস জানি। অবভিয়াসলি এখন এগুলা বলবো না তোদেরকে, যখন টাইম আসবে এমএসসি তে আসবি তখন বলবো। তো মাঝে মাঝে হচ্ছে টেস্ট করতে চলে আসে, তো আমি এইখানে কোয়ান্টাম পড়াইতেছি, ও 12 এর কোয়ান্টাম নিয়ে আমাকে টেস্ট করতে আসে। তো অদ্ভুত অদ্ভুত জিনিস। আর আমি তোদের একটা কথা বলি, কিছুদিন আগে তোদের এইখান থেকে সেদিনকে মনে হয় গল্প করছিলাম, তোদের এখান থেকে একটা সিনিয়র দাদা অমৃত, ওকে, স্ট্যাটাস দিতে গিয়ে অমৃতে লিখে দিছিলাম, কিন্তু ওর নাম অ্যাকচুয়ালি অমৃত, ছেলেটার নাম। কুজো পঞ্চানন রমা ইউনিভার্সিটির রেভেনশিল কলেজ থেকে পড়াশোনা করছিল। ও আমার কাছেই আইটি জামটা সব পড়াশোনা করছে, এবং আইটি ধানবাদ থেকে জিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। এখন হচ্ছে আজকে কত তারিখ, 11 তারিখ না, কালকেই ওর জয়নিং হয়েছে। ওকে, 6-7 তারিখে মেডিকেল কমপ্লিট হয়ে গেছিল, কালকে ওর আইইউসিএল এ জন্মগ্রহণ হয়েছে, জন্মগ্রহণ বলে জয়নিং হয়েছে। তো আমি তোদের বলি, ওই অমৃতের আছে না, অমৃত আমাকে আইআইটি ধানবাদ থেকে ফোন করতেছে, যখন এটা হচ্ছে 1-1.5 বছর আগের কথা বলতেছি। ফোন করে বলতেছে দাদা ইলেকট্রোম্যাগনেটিকের ইএমটি দিয়ে দেন, কি বলে হচ্ছে, আহ, আরে কি বলতেছিল মানে লেকচার দাও। তা আমি ফার্স্টে তো ভাবছিলাম যে ইএমটি সম্পূর্ণ লেকচার দিব না ইউটিউবে, তার জন্য তোরা যদি কেউ পড়তে চাস ইএমটি ফ্রিতে পড়তে পারিস। ফিজিজির ইউটিউব চ্যানেলে ইএমটি একদম ফ্রিতেই দেওয়া আছে, প্রায় পুরা কোর্স, মানে 90% কোর্স দেওয়া আছে ফ্রিতে। তো ওরা কয়জন আইআইটি তে গেছে, আইআইটি বিইউচিউ তেও আরো 2 জন ছিল, ওদেরও চাকরি হোক তখন ওদেরও গল্প করবো। তো যাই হোক, আইআইটি তে গিয়ে আইআইটি তে কোশ্চেন করতেছে, ওরা পড়াশোনা করতেছে কই আমার লেকচার দেখিয়া, বস, যে আইআইটি তেও ইএমটির ওই লেকচার গুলাই কাজে লাগতেছে। তো কত ডিপলি তোদের আমি কত স্মার্ট লেভেলের কন্টেন্ট দেই একবার বস। তারপরে তোদের বলি, একটা আমার স্টুডেন্ট, অনেকেই দেখবি আমার এখানে আসতে থেকে অফলাইনে বেসে চিনবি, অনলাইনে চিনবি না তোরা, দীপায়ন নাম, ও হচ্ছে তেজপুর থেকে পড়াশোনা করতো। ওর জানিস তেজপুরে যখন পড়তে গেছে ওদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিছু একটা পড়াইতেছিল, না হলে অন্য কিছু পড়াইতেছিল। এবার পড়ানোর সময় ওদের হচ্ছে ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে লাগতেছিল। তো অনেকের প্রবলেম হইতেছিল ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম, স্পেরিক্যাল, কার্ভিলিনিয়ার, এও, আর দীপান স্মার্টলি করে দিতেছিল। তো ওকে ওর বন্ধুগুলা সবাই জিজ্ঞেস করতেছিল যে তুই এমন সহজ ভাবে কেমন করে করতে পারতেছিস, কোনো কিছুতে আটকাইতেছিস না কোঅর্ডিনেট সিস্টেমে। তো ও তখন হচ্ছে ওগুলা লেকচার আমাকে ফোন করে বলতেছে দাদা এমন তোমার লেকচার সবাই দেখতেছে, আমিও দেখতেছি যে ইউটিউবের অ্যালগরিদমে আমার স্পেরিক্যাল কোঅর্ডিনেটর লেকচার সেই দেখতেছে, এ করতেছে ও করতেছে। পরে শুনলাম ওদের যতগুলো বাঙালি ছিল বাংলা বোঝে, সবগুলাই ওগুলা লেকচার দেখে কি করতেছে হচ্ছে ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম ইয়া করতেছে, ঠিকঠাক করতেছে। তো আমি তোদের খালি এতটুকু বলি, তোদের যে লেকচার গুলো দিতেছি তোরা জানিস না কি লেভেলের কন্টেন্ট দিতেছি। এমন কন্টেন্ট এই ছোট ছোট জিনিসগুলো কোথায় পাবি একবার খুঁজে দেখিস। তোরা বই থেকে তো পড়বি, দেখবি কোথায় কেমন করে পড়তে লাগে। ওকে, তোদের যে এই লেকচার গুলো দেই না, কত যে সামারি করে দেই তোরা এখন বুঝতে পারবি না। তোরা একটু বড় জায়গায় যা, আইআইটি ফাইআইটিতে যা, যাওয়ার পর তোরা বুঝবি ও ওইখানেও এগুলো কন্টেন্ট কাজে লাগতেছে, ওইখানে যেমন করে পড়াইতেছিস তার থেকেও বেস্ট লেকচার এখানে পাওয়া যাইতেছিস। তো এখন তো ছোট আছিস তোরা, ওকে, গ্রাজুয়েশনে পড়তেছিস, এখন তোরা ওই জিনিসটা বুঝবি না যে কি কন্টেন্ট পাচ্ছিস তোরা। একটু বড় জায়গায় গা তখন বুঝবি বলে এইখানে কি কন্টেন্ট পায়া গেছিস তোরা। ওকে, ওরা এখনো গিয়ে ইএমটি লেকচার দেখতেছে, কোয়ান্টামের লেকচার, আমার আমার লেকচার। ও ইয়ার কথা, এই দিনে অমৃত আসলে, ও আসবে বলছে কিছুদিনের মধ্যে। তো তাছাড়াও আমার আরো অনলাইনে স্টুডেন্ট বলি, অফলাইনে স্টুডেন্ট অমৃত, ওকে, অনলাইনে স্টুডেন্ট আছে যেমন সৌগত, ও হচ্ছে ইয়ে আইপিআর এ সায়েন্টিফিক অফিসার হইলো। ওকে, কিংসুক ওর হচ্ছে আরে কি হচ্ছে বারকে হচ্ছে সায়েন্টিফিক অফিসার হইলো। তো ওদের সাথে আমি ভাবতেছি এখন ইন্টারভিউ টাইপের কিছু ভিডিও পাবলিশ করব তোদের জন্য। তো ওদের কাছে শুনিস, ওরা যখন আইআইটি তে পড়াশোনা করছে না, প্রত্যেকজন আইআইটি তে পড়ার সময়ও ভিডিও এখান থেকে দেখতো। তো কি কন্টেন্ট, সবাই এখনো মনে আছে অমৃত, ইয়া তোদের পিঙ্কি নামে আমার একটা স্টুডেন্ট আছে অমৃতদের হচ্ছে জুনিয়র আর কি, ওর কাছে সলিড ফিজিক্স এর নোট নিয়ে পড়তেছে। ওকে, তা আমার গ্রাজুয়েশনের সলিড ফিজিক্স এর নোট ও নিয়ে পড়াশোনা করতেছে। ভাব যে তোদের আমি কি কি কন্টেন্ট দেই।
যেগুলা এমএসসি করার সময় তোদের আইআইটিতে পড়ার সময় কাজে লাগবে। ওগুলা তোদের এই খাতাগুলো কাজে রাখ, যদি কাজে না লাগে, যারা মাস্টার্স করবি আইআইটিতে যাবি তখন বলিস যে এই খাতার মধ্যে কি জিনিস ছিল তোদের। আর আমাকে হচ্ছে টেস্ট করতে আসে মাঝে মাঝে, এখন কি আর বলি। আর থাক, এগুলা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আইআইটি থেকে আমাকে গেস্ট হিসেবে ডাকতেছে, আর আমাকে আসে এইখানে হচ্ছে টেস্ট করতে 12 এর কোয়ান্টাম পড়ানোর কথা। এবার এইদিকে আয়। হ্যাঁ, ইলেকট্রনকে নিয়ে এখনো কিছু কাজ করি নাই না, ইলেকট্রনকে নিয়ে কাজ করি, চল তাহলে রাখ। কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রন। কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রন। দেখ, আমাদের পুরো প্রসেসটা বুঝতো। এইখান থেকে কি হচ্ছে, এইচ নিউ এনার্জি নিয়ে আসছে, আসার পর ফোটনটা কি নিয়ে গেছে, এইচ নিউ প্রাইম, আর ইলেকট্রনটা কত, ইলেকট্রনের কিছু একটা এনার্জি। তাহলে ইলেকট্রনের এনার্জি কি হবে, এটা মাইনাস এটার এনার্জির সমান হবে না, কারণটা এই এনার্জিটা এই দুটোর যোগফলের সমান। তাহলে কি ইলেকট্রনের এনার্জি কি হবে, এটা মাইনাস এটার এনার্জির সমান হবে। তাহলে কি, তাহলে হচ্ছে কাইনেটিক এনার্জির কথা বলতেছি, কিন্তু তোরা আবার বলিস না বলে স্যার এখানে তো E2 ছিল, আরে ও রেস্টে ছিল, ওর কাইনেটিক এনার্জি কই থেকে থাকবে, রেস্টে মানে চুপচাপ আছে না। হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, এইচ নিউ মাইনাস কত হচ্ছে এইচ নিউ প্রাইম, অর্থাৎ যেটা কি করছে হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে, আর যেটা রিকয়েল করে গেছে। তাহলে কাইনেটিক এনার্জি কমন টমন নিয়ে চল করে দে, এইচ নিউ কমন নে, তাহলে কত হবে 1 মাইনাস নিউ প্রাইম বাই নিউ। নিউ প্রাইম বাই নিউ এর ভ্যালু জানি না, ওই যে এখানে করা আছে, ওখানে আশেপাশে থাকবে কত। তাহলে বল তো নিউ প্রাইম বাই নিউ এর ভ্যালু একটু, রূপক বল। নিউ প্রাইম বাই নিউ এর ভ্যালু না, ওকে, ওটা মনে হয় নিউ বাই নিউ প্রাইম এর ভ্যালু ছিল না, নিউ বাই নিউ প্রাইম এর ভ্যালু ছিল না। ওকে, তাহলে এমন করে লিখতে লাগবে। বল ভ্যালুটা বল তো, 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, এটা এবার এটা সিম্পলিফাই কর। ওয়ান প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস ফাই 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার 1 মাইনাস কস ফাই, মাইনাস কত হচ্ছে 1, প্লাস 1 মাইনাস 1 কাটলো। এবার সিম্পলিফাই করে দে, সিম্পলিফাই করে একবার হচ্ছে কি কর, কম্পটন ওয়েভলেন্থের টার্মে লাগ, একবার নরমালি রেখে দে। তাহলে কত আসলো, এইচ নিউ বাই এম জিরো স্কোয়ার 1 মাইনাস কস পাই বাই কত হচ্ছে 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো স্কোয়ার 1 মাইনাস কস ফাই। দেখ এটা টার্ম রিপিট হচ্ছে, এটার কোনো একটা ছোট্ট একটা টার্ম লিখে দিই। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে, এইচ নিউ, এটার নাম আলফা লিখে দিই সাপোজ। তাহলে আলফা 1 মাইনাস কত হচ্ছে কস ফাই বাই কত হচ্ছে 1 প্লাস আলফা 1 মাইনাস কস ফাই, হোয়ার আলফা ইকুয়াল টু কত হচ্ছে এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার। এটা একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, ওকে। তাহলে এটা দিয়ে কি করিস, মুখস্থ রাখ, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি।
তাহলে এটা আলফা কখনো কখনো এমন করে ইউজ করব, এই সি, তাহলে সি সি কেটে যাবে, তাহলে কত হবে হচ্ছে নিউ মানে সি বাই ল্যামডা, তাই তো সি সি একটা সি কাটবে, তাহলে কত আসবে ল্যামডা এম জিরো সি। আলফার মান এটা আমরা কখনো কখনো ইউজ করব। এবার দেখ, যদি আমরা এই যে কাইনেটিক এনার্জি গেল, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন আসলো, আমরা একটু আগে দেখলাম ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার টু ইলেকট্রন কখন হবে, যখন ওটা ব্যাক স্ক্যাটারিং হবে, অর্থাৎ ফাই ইকুয়াল টু কত বসাবো আমরা 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখ এটা যদি ম্যাক্সিমাম দেখি তাহলে কি হবে, ইন ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং, স্ক্যাটারিং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার, তাই তো ট্রান্সফার টু ইলেকট্রন, দ্যাট ইজ when phi equal to কত হচ্ছে পাই। সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু ইলেকট্রন ইকুয়াল টু কত হবে হচ্ছে এইচ নিউ আলফা 1 মাইনাস cos 180 ডিগ্রি মানে কত হচ্ছে প্লাস 1 বাই 1 প্লাস আলফা 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত হবে হচ্ছে 2h নিউ আলফা বাই 1 প্লাস 2 আলফা। ওকে, যেখানে আলফা কি তোরা জানিস একটা কনস্ট্যান্ট, যেটা ভ্যালু ওই যে। তাহলে এটা গেল হচ্ছে ইন দা ফর্ম অফ নর্মাল আলফা। ওকে, এবার এটাকে আমরা কম্পটন ওয়েভলেন্থের রেসপেক্টে লেখার চেষ্টা করব, চল কম্পটনের বানাই। ওকে, তাহলে দিস ইজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু দা রিকয়েল ইলেকট্রন। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু রিকয়েল ইলেকট্রন। আমরা এটা কিসে এখন কি পড়বো হচ্ছে মাথার রেস্ট কম্পটন ওয়েভলেন্থের রেসপেক্টে পড়তেছে নাও। তাহলে একটু সাজায় লিখি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা পড়াশোনা করব, তাহলে কত আসবে 2 এইচ নিউ এইচ সি বাই কত হচ্ছে ল্যামডা, আলফা মানে কত হচ্ছে ওইটা এইচ বাই কত হচ্ছে ল্যামডা এম জিরো সি, ল্যামডা এম জিরো সি, আর হচ্ছে 1 প্লাস 2 আলফা মানে হচ্ছে ওই গেল ওই সামনেই তো এইচ বাই ল্যামডা এম জিরো সি। চল এটাকে একটু সিম্পলিফাই করি, ছোট্ট সা কিউট সা সিম্পলিফাই। তাহলে লিখি 2 এইচ সি বাই ল্যামডা ইনটু ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা স্কয়ার। এখান থেকে কি পড়ে দেবো, কম্পটন ওয়েভলেন্থ আমাদের কি ছিল বলতো, ল্যামডা সি ইকুয়াল টু কি ছিল মনে করে রাখতো, এটা এটা সাজাইতে লাগবে। ল্যামডা সি ইকুয়াল টু কত ছিল বল, ইজ বাই এম জিরো সি, এটাই আনতে লাগবে তো ঘুরে ফিরা। তাহলে দেখ কি আছে 2 2 এইচ সি বাই ল্যামডা স্কয়ার, তাহলে কত হচ্ছে এইচ বাই এম জিরো সি। তাহলে একটা তো কম্পটন ওয়েভলেন্থ চলে আসলো, है ना, প্লাস 1 প্লাস 2, তাহলে হচ্ছে 2 বাই ল্যামডা লিখে দেই একবারে 2 বাই ল্যামডা, আর এখানে কত আসবে এইচ বাই এম জিরো সি। তাহলে এটা কি আসলো আর একটা কম্পটন ওয়েভলেন্থ চলে আসলো, সাজায় লিখি এমন করে তাহলে তো হয়ে যাবে। তাহলে এটারও কি করি উপর নিচে এম জিরো সি নিয়ে নেই, তাহলে এটাও সাইজে যাবে, চলে আসছে। তাহলে কি নেই ইচ্ছে 2 বাই ল্যামডা স্কোয়ার 2c বাই ল্যামডা স্কোয়ার, এখানে এইচ
এইচ এর নিচে আমরা m0c নেই না, তাহলে m0c, এটার আর একটা কত হচ্ছে m0c গেল, আর এটা মানে কত হচ্ছে ল্যামডা সি, আর এখানে কত আসবে 1+2/λ, আর এটা কত হচ্ছে ল্যামডা সি। তাহলে এটা একটু সাজায় লিখি। তাহলে কি দাঁড়াইলো বলতো, এটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ট্রান্সফার 2 = 2m0c² বাই ল্যামডা স্কোয়ার, h/m0c মানে কত হচ্ছে ল্যামডা সি, আর এটাও মানে কত হচ্ছে ল্যামডা সি বাই 1+2λc/λ। হ্যাঁ, চলে আসছে। একটু কাটাকাটি করে দেই, তাহলে কত আসবে 2m0c² λc² বাই ল্যামডা স্কোয়ার 1+2λc বাই কত হচ্ছে ল্যামডা, ঠিক আছে না? তাহলে এটা কি করি হচ্ছে ল্যামডা লসাগু করে দেই, তাহলে কত আসবে 2m0c² λc², আর এটা কি হচ্ছে একটা ল্যামডা কেটে যাবে ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস 2λc। বুঝে? তো এটা গেল হচ্ছে অ্যান্সার। এটা প্রুফ তোদের অনেকবার আসে, তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবি কতবার আসছে এটা। তাহলে 2m0c², এটা হচ্ছে রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন গেল, এটা কম্পটন ওয়েভলেন্থ, আর এটা কত আসবে λ² প্লাস 2λ ইন্টু λc। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু রিকয়েল ইলেকট্রন ইন টার্মস অফ কম্পটন ওয়েভলেন্থ ইজ দিস। হ্যাঁ, maximum energy transferred to recoil electron in terms of Compton wavelength, ঠিক আছে? এবার দেখ একটা মেন কোশ্চেন আসে যে ইলেকট্রনটা গেল তো গেল কোন ডিরেকশনে গেল, দ্যাট ইজ ডিরেকশন অফ রিকয়েল ইলেকট্রন। চলো বের করি, এটা লেখে নে, লেখা হলে বল, তারপরে আমরা ফোকাস করি ডিরেকশন অফ রিকয়েল ইলেকট্রন। লেখে নে একবার, লেখা হলে আমাকে জানা। তার মানে কিসের মান বের করতে লাগবে, ছবি দেখে বলতো তোরা কি বের করতে যাচ্ছিস, থিটার মান বের করতে যাচ্ছিস। ওকে, চেষ্টা কর। বাকিদের লাগাইছে তোদের মজরুল, রাকেশ, কে কোথায় গেলি, রবি, ডান সবার? ওকে, চলো তাহলে হয়ে যাক। তো আমাদের এবার টার্গেট কি থিটার ভ্যালু ক্যালকুলেট করা, তাই তো? তাহলে লাগ ডিরেকশন অফ রিকয়েল ইলেকট্রন,
আমার এখানে তো এক্সপ্রেশন গুলা নাই, রূপক খাতা দিবি। এমন এক্সপ্রেশন দেখ যেটার ভিতরে কি আছে, থিতা আছে, থিতা আলা এক্সপ্রেশন লাগবে। আর এমন দেখবি যাতে কাটাকাটি টাটাকাটি যায় একটু। তাহলে কি লিখি, ডিরেকশন অফ রিকয়েল ইলেকট্রন। দেখ খাতা দেখতো আমাকে, দেখ এমন এক্সপ্রেশন খুঁজে বের কর যেগুলোর মধ্যে থিতা আছে। থিতা আলা এক্সপ্রেশন কাহা গিয়া। ওকে, একটা পাইছি, ইকুয়েশন 3 দেখ আছে থিতা। তাহলে কি জানি, ফ্রম ইকুয়েশন 3 কি আছে, এম বি সি সাইন থিতা ইকুয়াল টু এইচ নিউ প্রাইম সাইন ফাই। আর একটা ইকুয়েশন আছে, এমনই আর একটা ইকুয়েশন আছে, কাটাকাটি যায় এমন কিছু। হ্যাঁ, ইকুয়েশন 4টা এটা ইউজ করে দেই, ঠিক আছে। তো ইকুয়েশন 4এও আসতেছে। ইকুয়েশন 4 5 এ কেমন হবে, না 5 এ কাম নাই, 5 তো ইকুয়েশন 1টার থেকে লিখছি। ওকে, এম স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, চলো এটা থেকে লিখি। ওকে, তাহলে cos থিটা দিয়ে একটা আসছিল না, দেখ। তাহলে তার আগের একটু দেখ আছে, এম বি, দেখতে পাচ্ছেন আমাকে দে না, ইকুয়েশন 2 ইউজ করে দেই। হ্যাঁ, ইকুয়েশন 2 তে আছে ভালো। তাহলে ফ্রম ইকুয়েশন 2 আছে, 2 দেখিনি কেন আমি এতক্ষণ। তাহলে এম বি কাটাকাটি হয়ে যাবে, সি cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম cos ফাই। তুই যে ছোট ছোট করে লেখিস, আমার চোখেই পড়ে না লেখা। ওকে, তো এবার কি করি দেখ ভালো করে, দেখ এই পাশে এটা ঝামলার আছে, এটাকে উপরে রাখি না, তাহলে হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 3 ওই গেট, এটা করলে কি পাচ্ছি দেখ, এম বি সি cos থিটা বাই এম বি সি sin থিটা এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম cos ফাই বাই এইচ নিউ প্রাইম sin ফাই। এমবিসি এটা হচ্ছে cot থিটা, এটাতে কত আসলো হচ্ছে, সব ভ্যালু পুট করে দে, 1 বাই sin ফাই কমন নেই, sin ফাই আসলো, এইচ নিউ দিয়ে ভাগ করে দেই, তাহলে কত আসবে হচ্ছে, এইচ এইচ কাটবে, নিউ বাই কত আসবে, নিউ প্রাইম মাইনাস, এটা কেটে যাবে, তাহলে কত আসবে হচ্ছে cos ফাই। ঠিক আছে, এটার ভ্যালু বলতো কত ছিল, cot থিটা ইকুয়াল টু 1 বাই sin ফাই। দেখ নিউ বাই নিউ প্রাইম একটু আগে লিখলাম না, কত ছিল, 1 বাই 1 প্লাস আলফা ইনটু কত ছিল বলতো, 1 মাইনাস cos থিটা, এমন ছিল না, না এটা দেখতো, এটা কি ছিল, নিউ বাই নিউ প্রাইম ইকুয়াল টু 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস cos ফাই না, ফাই না থিটা, ফাই না, ওকে, মাইনাস cos ফাই। ওকে, তাহলে এটা দিয়ে করি, তাহলে কত আসলো, cot থিটা ইকুয়াল টু আসলো 1 বাই sin ফাই, তাহলে কত আসলো, আলফা 1 মাইনাস cos ফাই, আর এটাও কত আসলো, 1 মাইনাস 1, আর এটা কত, মাইনাস cos ফাই। ওকে, এক সেকেন্ড, কি লিখলাম, ঠিক আছে না, হ্যাঁ এটা প্লাস 1 মাইনাস cos ফাই। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, cot থিটা ইকুয়াল টু 1 বাই sin ফাই, তাহলে 1 মাইনাস cos ফাই কমন যায়, তাহলে কত আসলো, 1 প্লাস আলফা। ওকে, সুন্দর গেছে। 1 মাইনাস cos ফাই এর ফর্মুলা বসায় দে, আর ওই দিকে গিয়েছে সাইনের ফর্মুলা বসায় দে, সুন্দর হয়ে গেল।
এই তো কি উঠছে অ্যান্সার আসছে, এখানে জায়গা আছে, এখানেই করে দেই। দেখ 1 মাইনাস কস ফাই এর এই ফর্মুলা কি হবে বলতো? 2 বল কেউ, সাইন স্কয়ার ফাই বাই কত হচ্ছে 2, আর সাইন সাইন ফাই ইকুয়াল টু কত হবে 2 সাইন ফাই বাই 2 কস ফাই বাই 2, তাই তো? সাইন 2 থিটা ইকুয়াল টু কত হয়? সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা না, তাই ওটাকেই লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে 2 গেল 2 গেল, সাইন ফাই একটা সাইন ফাই কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cot theta equal to 1 plus alpha sin 5/2 by cos 5/2। ওহ, আরে মজাদার অ্যান্সার চলে আসলো তো। তাহলে cot theta equal to কত আসলো 1 plus alpha sin theta by cos theta, তাহলে কত হবে tan 5/2। ওকে, তাহলে থিটা আর ফাই এর মধ্যে কি হয়ে গেল, রিলেশন হয়ে গেল, যেখানে আলফা তোরা জানিস h nu by m0 c স্কয়ার, আর আলফা ইকুয়াল টু h nu by m0 c স্কয়ার। তোদের ইন্টারেস্টিং জিনিস বলবো, আইআইটি জ্যামে আর জেস্টে ডাইরেক্ট এইটাই আসছে, কেউ যদি মুখস্থ করে থাকতো সে ডাইরেক্ট লিখে দিত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর যার মুখস্থ থাকবে না তার যে করা তো যাবে, একটু টাইম লাগবে। হ্যাঁ, ডান, লেখছিস লেখে নে। এবার শোন, হয়েছে তাহলে তোদের এটা, তো এটা কি গেল হচ্ছে যেখানে অবভিয়াসলি কট থিটা জানিস মানে থিটা পাওয়া যাবে, তাহলে হোয়ার থিটা ইজ দ্য রিকয়েল অ্যাঙ্গেল, আর ওইটা হচ্ছে স্কয়ার রুট অ্যাঙ্গেল। ডান। এবার এগুলো রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করব। এবার শোন, তোদের কয়টা কথা বলি আমি, কম্পটন ইফেক্ট রিলেটেড ফটো ইলেকট্রিক ইফেক্ট আমি প্রবলেম সলভ করাবো, এখন আজকে কিছু করাবো, কালকে কিছু করাবো, না? আর তোদের দেখবি অ্যাপের ভিতরে আর গ্রুপ, তোদের অফলাইন ব্যাচে হচ্ছে তোদের হোয়াটসঅ্যাপের ভিতরে সব জায়গাতে আমাদের কি হচ্ছে তোদের আমি অ্যাসাইনমেন্ট 1 আপলোড করে দিছি। তো অ্যাসাইনমেন্ট 1 আপলোড কর, এটা মেনলি তোদের যারা যারা কোয়ান্টাম মেকানিক্স ভালো করে পড়াশোনা করতে চাস তাদের বলবো সবাই এটা অ্যাসাইনমেন্ট কর। একটু টাফ কোশ্চেন, একটু সহজ কোশ্চেন, সব ধরনের কোশ্চেন দিছি, মেনলি আইআইটি জ্যামের উপর বেস করে আমি কোশ্চেনগুলো দিছি। হ্যাঁ, তোরা যারা যারা কিছুদিন পরে আইআইটি জ্যাম দিবি তাদের এটা বলবো এটা কর, খুব উপকৃত হবি। আমি কোয়ান্টামের 5টা অ্যাসাইনমেন্ট লিখছি, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স, প্রথমটা অবভিয়াসলি বেসিক তোদের দিছি, তারপরে 5 নাম্বারটা যারা যারা টিএফ দিবি তারা করিস। হ্যাঁ, বাট আমি তোদের সবগুলো করাবো, ইউটিউবে আসবো, ইউটিউবে লাইভে তোদের কি করাবো হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলার সলিউশন দেবো। ওকে, তো যারা যারা করতে চাইছে অ্যাসাইনমেন্টের সলিউশন তোরা ইউটিউব লাইভে ওখানে জয়েন করিস। ওকে, এখানে পড়ার ভিতরে আর আমি অ্যাসাইনমেন্ট সলভ করাবো না, এখানে থিওরি আর থিওরি রিলেটেড যেগুলো প্রবলেম তোদের অনার্সের ব্যাচ যেহেতু এটা চলতেছে আমি অনার্সের ব্যাচে ওই হিসেবে পড়াবো। ওকে, তবে যদি আরো বহুত হার্ডকোর স্ট্রং করতে চাস তাহলে তোরা কি করে অ্যাসাইনমেন্ট গুলা পড়, অ্যাসাইনমেন্টের ভিতরে এমন এমন কনসেপচুয়াল কোশ্চেন আমি রাখছি
বললাম না অ্যাসাইনমেন্ট 1 2 3 4 5 কোয়ান্টামের ফার্স্টটা অ্যাসাইনমেন্ট রাখছি। তো কি থেকে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি কোশ্চেন রাখা আছে, টিএফ কোশ্চেন অবধি রাখা আছে। তো যারা যারা করতে চাস ওগুলা লাইভ বেসে জয়েন করবে, ওকে। আর এইখানে আমি নর্মাল যেমন কোশ্চেন করাবো, তোদের এই পরীক্ষার জন্য যেগুলো অ্যাসাইনমেন্ট ওগুলো তো সবকিছু পাবি, ওকে। ইভেন আমি বলবো যে আইটি জ্যাম জেস টিএফ আর সবকিছু কোশ্চেন ওগুলো ওই ধরনের কোশ্চেন গুলোই তোদের অনার্সে আসবে, কিন্তু একটু কঠিন আসবে, সরি ইজি আসবে। তো তোরা কি করতেছিস করলে তোদের হচ্ছে ব্রেন খুলবে, কোয়ান্টাম মেকানিক্সের আসল মজাটা পাবে। কারণ কোয়ান্টাম না এই যে জিনিসগুলো পড়াইতেছি না, এগুলো তোদের মনে হইতেছে তোরা জানিস, কোশ্চেন করার সময় মনে হবে এগুলোই জানিস না। কারণ কোশ্চেনের ভিতরে না এগুলার অ্যাকচুয়াল মানেগুলো বুঝতে পাবি, যে ছোট 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 কনসেপ্ট গুলা কি ছিল। এখন হয়তো কনসেপ্ট গুলো শুনছিস এইখান থেকে ওইদিকে বের হয়ে গেছে, ওকে। কিছু কিছু ব্রডলি জিনিসটা মনে আছে, আর ওইখানে একদম মাইনুট ডিটেল গুলা তোদের ধরা পড়বে যদি অ্যাসাইনমেন্ট গুলা তোরা সলভ করিস, ঠিক আছে। এবার যারা যারা সলভ করবি, আমি আশা করি তোরা সবাই সলভ করবি। এবার এবার তোরা যারা যারা দূরে আসিস, মারপিট করতে পারি না, ওইটা তো তোদের উপর, ওকে। তো যাই হোক, এবার আমরা কোশ্চেন সলভ করব, ওকে। তো মজাদার মজাদার কিছু কোশ্চেন সলভ করি, আর অ্যাসাইনমেন্ট গুলা করতে থাক, হ্যাঁ। আপলোড করে দিছি। আর হ্যাঁ, তোদের অ্যাসাইনমেন্টের সলিউশন আমি 2 দিন পরে দেবো, কারণটা সামনে আমার জানিস আজকে কালকে প্রবলেম করাবো, এবং একটু ছোট্ট একটু জিনিস বাকি রাখছি আমি, যে তোদের ছোট্ট একটা জিনিস বাকি রাখছি, সেটা ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেইখানে আমরা কি হয়ে যাবে কোয়ান্টামের মেন তোদের কি আসবে, একদম ব্লো আপ হয়ে যাবে, তোদের একদম মাথা দেখবে ব্লো করে যাবে, বলে কোয়ান্টাম ও কি জিনিস। তো ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ওইখানে আমরা কি করব, রেজাল্ট গুলো নিয়ে আলোচনা করব, যেখানে বুঝবো যে কি চাইছিলাম আর কি পাইছিলাম, ওয়েভ ধরলে কি হচ্ছে আর পার্টিকেল ধরলে কি হচ্ছে, এগুলো আমি বোঝাবো। আমি এতদিন যেগুলো করাইলাম ওই রেজাল্টটার রেসপেক্টে যেগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে, আমি ওই এক্সপেরিমেন্ট গুলো করাইলাম। কিন্তু ডবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা লাইটে করছি ওইটাই এখন ওগুলো রেজাল্ট গুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন পার্টিকেল পাড়া পাড়া খুব সুন্দর আসবে। তারপরে তোদের হচ্ছে ওইখান থেকে ডেভিশন জার্মানের এক্সপেরিমেন্টটা করাবো, ওগুলোর পরে অ্যাসাইনমেন্টটা সলভ করাবো, ওকে। চল তাহলে কোশ্চেন আসি। ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ। কি উৎসা কোশ্চেন আসতে যাইতেছে তোদের সামনে, তো কোশ্চেনটা লেখ। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, এক্স রে অফ ওয়েভলেন্থ 0.24 ন্যানোমিটার আর কম্পটন স্ক্যাটার্ড and the scattered beam is observed at an angle of 60 degree related to the incident beam. The photon Compton wavelength of the electron is 0.00243 nanometer and the kinetic energy of the scattered electron in electron volt is, it is a question. দেখা যাচ্ছে কোশ্চেন পর ডাটাগুলো যেগুলো দেওয়া আছে লেখ, চেষ্টা কর একটু 1 মিনিট যেগুলো বোঝাইলাম ওগুলো একটু কাজে লাগা।
ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। কেউ করতেছিস? আরে যাক, কোশ্চেনটা সুন্দর সুন্দর কোশ্চেন, এগুলো আসতে থাকে। তো কোশ্চেনটা দেখ কি কি ডাটা দেওয়া আছে, ডাটাগুলো লেখ, কোশ্চেনের সলিউশন। তোরা যদি দেখিস ডাটাগুলো কি কি দেওয়া আছে, কম্পটন ওয়েভলেন্থ কত দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে, তার জন্য পয়েন্টের পর একটা শূন্য বেশি আছে, 0.00243 ন্যানোমিটার। তারপরে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে, যে ইনসিডেন্ট ফোটনটা আছে ওর ওয়েভলেন্থ দেওয়া আছে 0.24 ন্যানোমিটার দেওয়া আছে। বলছে যেদিকে ইনসিডেন্ট হয়েছিল ওই অ্যাক্সিস বরাবর যাইলে ওই অ্যাক্সিসের সঙ্গে স্ক্যাটারটার ইলেকট্রন কত দেওয়া আছে, ফাই দেওয়া আছে, ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে কি বলছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ইলেকট্রন, স্ক্যাটার্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি একটু আগে বের করলাম, যে কাইনেটিক এনার্জি অফ স্ক্যাটার্ড ইলেকট্রন, স্ক্যাটার্ড ইলেকট্রন। তোদের লাস্টে ফর্মুলাটা বের করলাম না, ওটাই বসাই দিয়ে হবে। লাস্টে কি ছিল ফর্মুলাটা দেখ। দেখ তো ওইটা সবকিছুর ভ্যালু দেওয়া আছে। লাস্ট অ্যান্সারটা কি পাইলি দেখ তো। তো ওইটা আমরা কিসের রেসপেক্টে লিখছিলাম, এখানে নিউ গুলাকে তাহলে কিসে কনভার্ট করে দিবি, ল্যামডাতে কনভার্ট করে দিবি, ল্যামডাতে কনভার্ট করে দিয়ে করতে লাগবে। ওকে, তেমন করে করতে পারিস, নিউ গুলাকে ল্যামডাতে কনভার্ট করে দে। তাহলে ল্যামডার কি নিউ এর ভ্যালু দেওয়া আছে, ওইখান থেকে কি করে এইচ নিউ এর ভ্যালু বের কর না, ল্যামডার ভ্যালু তো দেওয়া আছে। ওকে, দেখ যারা ভ্যালু খুঁজে পাইতেছিস না তারা দেখ, এইচ নিউ এর ভ্যালু লাগবে না, তাহলে কত হবে, এইচ সি বাই কত আছে, ল্যামডা, এটার ভ্যালু বসাই দে। এইচ সি এর ভ্যালু তোদের মুখস্থ শিখাইছিলাম, ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 0. কত হচ্ছে 24 ন্যানোমিটার। তাহলে এইচ সি এর ভ্যালু ন্যানোমিটারে লেখাইছিলাম, ন্যানোমিটারে লিখলে কত হয়, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট। তাহলে ন্যানোমিটার ন্যানোমিটার কেটে যাচ্ছে, এটা কট, এটা কাটলে কত হবে, 1240 বাই হচ্ছে 0. কত হচ্ছে 24 ইলেকট্রন ভোল্ট পাওয়া গেলি, এইচ নিউ এর ভ্যালু পাওয়া গেলি। ওকে, তো যদি সবকিছু ক্যালকুলেশন করি সেটা এইচ নিউ এর ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে 1240, একটা শূন্য কাটে দিলে তাহলে 24, আর এটা তাহলে হচ্ছে 10⁻³ তাহলে হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট গেল। ওকে, তো তোর ইয়েটা কি ছিল, এক সেকেন্ড দে, ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, তোরা ফর্মুলাটাই মুখস্থ থাকলে ওইটাই বসা দিস, না হলে নর্মালি যেমন করে ক্যালকুলেশন করিস অমন করে ক্যালকুলেশন করবি। ওকে, তো আলফা, আলফা মানে কত হচ্ছে এইচ নিউ বাই m0 c², m0 c² মানে ইলেকট্রনটার কি যাবে হচ্ছে রেস্ট মাস, ইলেকট্রনের রেস্ট মাস একটু আগেই বললি যে ইলেকট্রনের রেস্ট মাস কত হয়, m0 c² অফ ইলেকট্রন কত হচ্ছে 511 কিলো ইলেকট্রন ভোল্ট, বা 0.511 কত হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটা আছে, আলফার ভ্যালু হয়ে গেল, এইচ নিউ এর ভ্যালু হয়ে গেল, ফাই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে হয়ে গেল শেষ অ্যান্সার। তাহলে কত হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত ছিল, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফর্মুলা বসায় দে, ফর্মুলা আসলে হচ্ছে এইচ নিউ আলফা 1 মাইনাস কত হচ্ছে cos ফাই বাই হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস cos ফাই, বাস বসাই দে শেষ। যেখানে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ বাই কত হচ্ছে m0 c², এইচ নিউ এর ভ্যালু জানিস, m0 c² এর ভ্যালু জানিস, পুট করে দে। তাহলে হচ্ছে এটা কত হবে, এইচ নিউ এর ভ্যালু এটা আসলো 1240 বাই 24, এটা হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট, আর m0 c² মানে হচ্ছে এটা 511 কিলো ইলেকট্রন ভোল্ট, এটা এটা গেল, তাহলে কত হচ্ছে 1240
বাই হচ্ছে কত 24 × 5 1 1 এটা গেল। তাহলে এখানে বসাই দে এইচ নু এর ভ্যালু এটা 1224 কিলো ইলেকট্রন ভোল্ট। আর পার ভ্যালু হচ্ছে 1 মাইনাস cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। 1 প্লাস আলফার ভ্যালু এটা 1 মাইনাস cos 60 কত হচ্ছে। শেষ ক্যালকুলেশন করবি তোরা। একটা জিনিস বস, যে এগুলো সবগুলো কি হচ্ছে ইউনিটলেস জিনিস, শুধুমাত্র এটা কি আছে কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে যেটা অ্যান্সার পাবি এত কত হবে কিলো ইলেকট্রন ভোল্ট। কোশ্চেনটাই অ্যান্সার কিসে চাইছিল দেখতো, ইন ইলেকট্রন ভোল্ট চাইছে। তাহলে যত আসবে ইনটু 10⁻³ কত করে দিবি, 3 ওখানে থাকবে কিলোর থেকে, নরমালি ইলেকট্রন ভোল্টে লিখে দিবি। ওকে, তাহলে অ্যান্সারটা লিখে দে, শেষ হয়ে গেল। ওকে, লসাগু টসাগু করে কাটাকাটি করে অ্যান্সার লিখে দিবি, যেটা আসবে ওইটা হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্টে অ্যান্সার আসবে। বুঝছিস? তোদের বারবার বলছি এগুলা, এই কটা মুখস্থ করে এটা কি বহু সুবিধা হবে। এইচ নিউ এর এইচ সি এর ভ্যালু কত হয় 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, বা কত হচ্ছে 1240 আর একটা শূন্য অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। বাকি করবি যখন ইয়া পড়বি তোরা নিউক্লিয়ার ফিজিক্স, তখন হচ্ছে এটা বেশি কাজে লাগবে। ফ্যামটোমিটার মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, ফ্যামটো মানে 10⁻⁻15 আর মেগা মানে 10⁻⁶, তাহলে মিলে গেল না? ঠিক আছে। তো এই এই তিনটা ভ্যালু যখন যেটা ইউজ করবে, এখানে দেখ আমাদের কিসে লাগতেছিল, ন্যানোতে দেওয়া ছিল, আমি ন্যানোতে লিখে দিলাম, ন্যানো ন্যানো কেটে গেল, শেষ জামলা। তো বহুত হেল্পফুল হয়। নাতান বারবার এইচ এর ভ্যালু বসাবি 6.62 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, সি এর ভ্যালু বসাবি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তারপর ওটা জুলে আসবে, ওই জুলকে আবার ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবে, ওগুলো করতে করতে ব্যান্ড বেজে যাবে। তো জীবনকে ইজি করার এটা হচ্ছে বুদ্ধি। ওকে, ডান এটা। তো নেক্সট কোশ্চেনে আসি, চলো। কোশ্চেন নাম্বার 2 তোদের সামনে হাজির হচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 2 লেগে নে।
হ্যাঁ, এটা হচ্ছে তাহলে তোদের লেখা। ওকে, তো শোন, এই কোশ্চেনটা তোদের আজকে হোমওয়ার্ক থাকলো। আজকে আমরা কম্পিউটার ইফেক্ট পড়লাম, এটা রিলেটেড আরো যে বাকি প্রবলেম, অনেক প্রবলেম করাবো। হ্যাঁ, অনেক প্রবলেম লেখা আছে, তো এই প্রবলেম গুলো আমরা কি করব, নেক্সট দিনে করব। ওকে, তাহলে এইখানে আমরা মেনলি কম্পিউটার ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড প্রবলেম গুলো সলভ করবো, ঠিক আছে? তো নেক্সট লেকচারে আমরা বাকি কোশ্চেন গুলো করবো। এই হোমওয়ার্কটা কর, আর অ্যাসাইনমেন্ট 1 দিছি, অ্যাসাইনমেন্ট 1 এর সমস্ত থিওরি তোদের কমপ্লিট হয়ে গেল আজকে। এবার অ্যাসাইনমেন্ট 1টা নিজেরা সলভ করার চেষ্টা কর। ওকে, মজা তো পাওয়া যাবে। অ্যাসাইনমেন্ট 1 করলে তোরা যত কোশ্চেন সলভ করতে পারবি তত কনফিডেন্স আসবে, বলে ইয়েস তোরা এখন কি করতেছিস, কোয়ান্টামটা বুঝতেছিস। এখন অব্দি যতটুকু হয়েছে, অবভিয়াসলি কোয়ান্টামের এখন অব্দি মহান কিছু করি নাই, কোয়ান্টাম যা শুরু করতেছি আমরা, এখনো ক্লাসিক্যাল ওয়াল থেকে কোয়ান্টামের ট্রানজিশন ফেজে আসি, কোয়ান্টামের মেন জিনিস ধীরে ধীরে আসবো। বাট যতটুকু হইলো এই ট্রানজিশন, এই ব্রিজটা তোরা কি করছিস, বুঝছিস কি বুঝিস না, এটা বোঝার জন্য তোদের কি করতে লাগবে, প্রচুর কোশ্চেন সলভ করতে লাগবে। ওর জন্য তোরা অ্যাসাইনমেন্ট 1 ফিজিজি অ্যাপের ভিতরে পাওয়া যাবে। ফিজিজির অ্যাপ যাদের কাছে নাই, ফিজিজি অ্যাপ ডাউনলোড কর। ও পেইড বেসে তো সবার কাছেই আছে, তোদের আবার কি বলি। ওকে, যদি ইউটিউবে থেকে এই ভিডিওটা দেখিস, ইউটিউবের যদি কারো কাছে না থাকে, ফিজিজি অ্যাপটা ডাউনলোড কর। তুই যে ইউনিভার্সিটির আন্ডার পড়তেছিস ওই ইউনিভার্সিটির নাম সার্চ কর, স্টোরে গিয়া সার্চ করার সঙ্গে সঙ্গে তোদের কোর্সে যা, ওখানে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। তাহলে হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করে নিস। হ্যাঁ।